আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন প্রিয় ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা চলে আসলাম ঠিক 10টায় লাইভে, আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, আমরা সবাই কেমন আছি কমেন্টে জানাবো। ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, কেউ অসুস্থ থাকলে সেটাও আমাদেরকে জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে দেন। সবাই ভালো থাকলে বলি আলহামদুলিল্লাহ ভালো আছি, কেউ অসুস্থ থাকলে সেটাও আমাদেরকে জানান। আমরা সবাই মিলে আপনার জন্য দোয়া করবো যেন আল্লাহ আপনাকে সুস্থ করে মতো দেখা গেলে এবং শোনার সাউন্ড ঠিক মতো শুনতে পেলে লিখবো অল ওকে, কমেন্টে লিখবো অল ওকে, কমেন্টে লিখবো অল ওকে, কমেন্টে লিখবো অল ওকে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবাই দ্রুত দ্রুত। প্রিয় ভাই বোন, ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন কিনা, দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। সব ঠিকঠাক থাকলে বলবেন অল ওকে, অল ওকে, অল ওকে, অল ওকে। ওকে ফাইন, ওকে ফাইন। রিদওয়ান স্যার, পিডিএফ গুলো কি দিছিলেন? পিডিএফ পিডিএফ দিছিলেন? পিডিএফ তো দিয়ে দিয়েছি প্রিয় ভাই বোন আমার, টেনশন নাই, পেয়ে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, পিডিএফ দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ, পিডিএফ দিয়ে দিয়েছি, টেনশন নাই, পেয়ে যাবেন ইনশাল্লাহ। সবাইকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছি, অল ওকে, অল ওকে, গুড, অল ওকে। তাহলে আমরা এখনই শুরু করে দেবো ইনশাল্লাহ। অল ওকে, যেহেতু অল ওকে আমাদের ভাই বোনরা বলেছে, আমরা এখনই শুরু করে দিব ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। ওকে ফাইন, ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। ওকে ফাইন, হ্যাঁ ওকে, অনেক ধন্যবাদ। আমরা শুরু করে দিচ্ছি। দেখেন আমাদের মোহাম্মদ রফিকুল ইসলাম ভাইয়া, দেখছেন কত সুন্দর করে বলছে। হ্যাঁ, তো আসলে চাইতে হয় এভাবে। আপনি যখন কোনো কারো কাছে কোনো কিছু চাইবেন, এটা হচ্ছে চাওয়ার স্টাইল। রাগ করার কোনো সুযোগ আছে? দেখেন ভাই এত সুন্দর করে বলছে, মনে হয় যে কলেজাটা কেটে দিয়ে দিই। এই জন্য ভাইয়া এই হচ্ছে ব্যাপার আর কি, চাওয়ার স্টাইল আছে। পিডিএফ, তাই পিডিএফ পায় না নাকি? হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন তো, একবারে 23 পর্যন্ত আছে না, 24 পর্যন্ত দিয়ে দেন, হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেন। বুঝছি 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 বুঝছি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে কালকে দিয়েছিলেন না? কালকে কি দিয়েছিলেন? ও আচ্ছা ঠিক আছে।
ভাইয়া দেখেন তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, ভাইয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে, দেখেন তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া হয়েছে। এই পিডিএফ কি সবাই পাইছেন? 23 পর্যন্ত 24 পর্যন্ত একটু জানান তো কমেন্টে। পিডিএফ কি সবাই পেয়েছেন? দ্রুত পিডিএফ সবাই পেয়েছেন? একটু দ্রুত কমেন্টে জানান। পিডিএফ কি সবাই পেয়েছেন? রিদওয়ান ভাই সবাই দ্রুত দ্রুত কমেন্টে জানান। তো নাকি 24 পর্যন্ত দেওয়া হয়েছে নাকি? 24 19 19 না 24 কোথায়? সিরিয়ালই থাকে দেখছি ওদের কাছে আপডেট নাই। আপনার আমি দিয়ে দিয়েছিলাম না ওই যে হোয়াটসঅ্যাপে। আর দেখেন না একটা যেটা যেমন সবগুলো এমন একই, আর দেখতে কি হবে? আমি আগেও দেখছি নাই আছে তাই তো একই তো। আর কটা দেখবেন সবগুলো তো একই, তো কন্ট্রোল অল দিয়ে দেয় যা আছে সব গ্রুপে একই। আর দেখবেন দিয়ে দেন একই, আপনার কাছে আছে না? ও তো একই হবে। এখানে নাকি এতদিন আগে দিলাম কেমন হইলো? লাভ কি হলো? আরো আগে বানাই মানে ক্লাসের আগে বানাই ছিল। আমরা তো হোয়াটসঅ্যাপে ফেস নাম্বার দিব না, আমরা ওয়েবসাইটে আপলোড করে দিচ্ছি। আপলোড তো আর করা হয় নাই, এখন দিয়ে দেন। এখন শুধু ওই 4টা দেন, ও 20 21 22 23 24 এগুলো দেন নাকি? আপনার হোয়াটসঅ্যাপে আছে না দিছিলাম যে, আপনি দিয়ে দেন নাকি? ওকে ভাইয়া বলেছি দিয়ে দিবে ইনশাল্লাহ, টেনশন নাই ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই ইনশাল্লাহ। ওকে স্যার, আমাদের প্রাইভেট গ্রুপে লেসন 11 থেকে 19 পর্যন্ত নাই ভাই। প্রাইভেট গ্রুপে কোনো ক্লাস থাকবে না, সব ক্লাস ডিলিট করে দেওয়া হয়েছে। এখন থেকে সব ক্লাস ওয়েবসাইটে থাকবে। ওই ফেসবুক খালি ডিলিট করে দেয়, একটু কয়দিন পর পর দুষ্টামি করে, এই জন্য ফেসবুকের পুষ্টি গিলাই। যাই হোক আমরা শুরু করে দিই। প্রিয় ভাই বোন, আমাদের আজকের যে ট্রান্সলেশন ফ্রম বাংলা টু ইংলিশ, বিশেষ নোট, খুবই গুরুত্বপূর্ণ একটা নোট, খেয়াল করবেন প্রিয় ভাই বোন আমার। আমাদের প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 মার্কের বা ভার্সিটি পরীক্ষায় যে ধরনের এমসিকিউ টাইপের ট্রান্সলেশন গুলো আসে, সেগুলো আসলে আসে হচ্ছে আপনার প্রবাদ প্রবচন থেকে অথবা যেটাকে আমরা বলি বাগধারা। হ্যাঁ, বাগধারা বা প্রবাদ প্রবচন থেকে আসে, বাগধারা বা প্রবাদ প্রবচন থেকে আসে। তাই এখানে কোনো সূত্র বা বুদ্ধি চলবে না, খুব খেয়াল করেন, সূত্র বা বুদ্ধি চলবে না। সুতরাং এই অধ্যায়টি আমাদেরকে মেমোরাইজিং পার্টের মতো কি করতে হবে বলেন তো ভাইয়া? মুখস্থ করতে হবে। মেমোরাইজিং পার্টের মতো কি করতে হবে? মুখস্থ করতে হবে। মেমোরাইজিং পার্টের মতো মুখস্থ করতে হবে। বন্ধ হয়ে যাবে। আচ্ছা, একটা কাজ কি করা যায়? কি বলবো বুঝতেছি না আসলে, কি বললে যে আপনারা খুশি হবেন। মানে কারেন্ট নাই, বুঝতে পেরেছেন? আমরা জেনারেটর নিয়েছি অনেক বড়, কিন্তু তুলাইতে পারতেছে না আসলে, অনেক লোড। এই স্মার্টবোর্ড অনেক বড়, দুই পাশে লাইট টাইট মিলে আসলে মানে কয়েক হাজার ওয়াট, সব মিলে অফিসে অ্যারাউন্ড 15-20টার মতো কম্পিউটার আছে, সব মিলে প্রায় ধরেন 3000 ওয়াটের বেশি, প্রায় 4000 ওয়াটের মতো। এই 4000 ওয়াট হচ্ছে মানে আইপিএস নিতে পারতেছে না। যদিও আইপিএস নিয়েছিলাম 1,65,000 টাকা দিয়ে, বিশাল বড় আইপিএস, কিন্তু আপাতত কুলাইতে পারতেছে। এখন একটা কাজ করা যেতে পারে, আপনার যদি মানে মাননীয় আদালত আমাকে অনুমতি দেন, হয় আমরা কারেন্টটা আসলে ক্লাস শুরু করি, না হয় আজকের ক্লাসটা আমরা মনে হয় যে স্থগিত রাখতে পারি। কারণ হচ্ছে এই এখন আবার বোর্ড ওপেন করলে আবার একটু পরে বন্ধ হয়ে যাবে, কারণ বোর্ডে প্রচুর মানে কারেন্ট খায়, তো আবার বন্ধ হয়ে যাবে 10 মিনিট পরে। তার মানে ক্লাসের সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে, বারবার ওপেন করবো বন্ধ হয়ে যাবে, এটা খারাপ দেখায়। এখন আমাকে অনুমতি দিলে হয় আমরা কারেন্ট আসতে শুরু করবো, অথবা আজকের ক্লাসটা আমরা স্থগিত রাখি। পরবর্তী ক্লাস থেকে আমরা কিছু করার নেই, আবার স্টেপ করতে হবে, হয়তো 1-2 লাখ 3 লাখ টাকা দিয়ে আমরা হয়তো আর একটা আমাদেরকে আইপিএস নিতে হবে, অথবা জেনারেটর কোনো একটা ব্যবস্থা করতে হবে, এবং আমরা সেটা করবো ইনশাল্লাহ, কোনো টেনশন নাই। তো আজকের ব্যাপারে আপনারা একটু প্লিজ ফয়সালা দেন, না মানে আপনারা যেটা বলবেন সেটাই হবে, একটু আপনারা আমাকে ফয়সালা দেন, আজকে কি করণীয় একটু জানাবেন মেহরবানি করে। আমরা আজকে আসলে কি করতে পারি? মানে এই বোর্ড ওপেন দিতে আমার ভয় লাগতেছে, বিশাল বড় বোর্ড তো, এটা 86 ইঞ্চি বোর্ড, এটা ওপেন করলে আবার বন্ধ হবে।
কি করবো বলেন ভাই বোন, মানে আপনাদের হাতে ছেড়ে দিলাম, আপনারা যেটা বলেন আর কি। এখন আমার আসলে এখানে কিছু বলার নাই। দেখছেন আসলে আপনাদের এই ঋণ কি দিয়ে শোধ করবো? দেখেন সবাই বলতেছে স্যার স্থগিত করে দেন, আজকের মতো স্থগিত করে দেন, নেক্সট ক্লাসে একটা ব্যবস্থা করেন যাতে কারেন্ট না থাকলেও ক্লাস চলে। এতদিন চলতো, কিন্তু আসলে এখন আমাদের অনেক স্টাফ বেড়ে গেছে, কম্পিউটার অনেকগুলো বাড়ছে, এই স্মার্ট বোর্ড তো আছেই, সাথে আরো অ্যারাউন্ড ধরেন 10 থেকে 15টা কম্পিউটার ওদিকে চলে। কারেন্ট না থাকলে 15টা কম্পিউটার চালানো মানে ইটস আ হিউজ টাস্ক, মানে আইপিএস এর পক্ষে মানে কষ্টসাধ্য। হয় জেনারেটর দিকে মুভ করতে হবে, অথবা একটা কাজ করা যেতে পারে, শুধু ক্লাসরুমের জন্য আমরা একটা ডেডিকেটেড আইপিএস নিব, যেটা দিয়ে শুধু ক্লাসরুম চলবে। তাইলে আর ক্লাসরুমের সমস্যা হবে না, ওইদিকে বন্ধ হইলে হোক, কিন্তু ক্লাস চলবে। এই তো একটা ব্যবস্থা করতে হবে। আমরা এখনই মিটিং করব আমাদের পুরো টিমকে নিয়ে, যে আসলে কি করা যায়। সো সত্যি আবারও আপনাদের কাছে ঋণী হয়ে গেলাম, এবং আপনাদের এই ঋণ শোধ করে দেবো ইনশাল্লাহ। আল্লাহর উপর ভরসা করে আপনাদেরকে আশ্বাস দিলাম, আপনাদের এই ঋণ শোধ করে দেবো ইনশাল্লাহ। যাই হোক, তাহলে আর ওপেন করছি না, কারণ ওপেন করলে আর এটা বন্ধ হয়ে গেলে একটু ক্ষতি। অনেক দামি বোর্ড, এটা যে মানে মানে নিজে নিজে বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে মানে সিপিইউতে সমস্যা হতে পারে, কম্পিউটার সমস্যা হয়ে যেতে পারে, বা ড্যামেজ হয়ে যেতে পারে। এই জন্য এটাকে কষ্ট না দেওয়া ভালো হবে, কারণ এটা থাকলে আমরা আরো ক্লাস দিতে পারবো, নষ্ট হয়ে গেলে তো সবই শেষ। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই বোন আমার। আমরা দেখি যদি কারেন্ট চলে আসে 15-20 মিনিটের মধ্যে, নো প্রবলেম, আমরা ক্লাস শুরু করে দিব। এবং অবশ্যই আপনাদেরকে জানাবো, হ্যাঁ, যে আমরা ক্লাস শুরু করতেছি, হোয়াটসঅ্যাপ মেসেজ দিব, আপনারা রেডি হন। না জানায় ক্লাস শুরু করবো না, আর না হয় আমরা দেখি কি করা যায়, একটা স্টেপ নিব ইনশাল্লাহ। সো ধন্যবাদ। আসলে কি বলবো, সত্যি বলতে যদি সত্যি বলি, আপনারা হয়তো খুশি হবেন, আবার কষ্ট পাবেন। আমি অর্ধেক ভাত খেয়ে আসছি, কারণ রাতে ঘুমাইতে ঘুমাইতে দেরি হয়ে যায়, তো সকালে ফজরের নামাজ পড়ে মাসোরা টসরা করে মানে মানে হচ্ছে ঘুমায়, মানে সব মিলে আসলে সকালে একটু ঘুমাইতে হয়। তো সকালে আজকে ঘুম থেকেই উঠছি ধরেন 9টা 25-এ, মানে দেরি হয়ে গেছে, উঠতে পারতেছিলাম না, কষ্ট করে উঠছি। 9টা 25-এ উঠে গোসল করে দেন খাইতে বসছি। অর্ধেক খাওয়ার পর দেখলাম যে সময় হয়ে গেছে ক্লাসের, ক্লাসটা তো ইন টাইমে শুরু করতে হবে, 10টার ক্লাস মানে 10টায় শুরু করতে হবে। তো সেই জন্য অর্ধেক ভাত খেয়ে বাকি অর্ধেক রেখে চলে আসছি, এবং আলহামদুলিল্লাহ ক্লাসটা কিন্তু আমরা 10টায় শুরু করছিলাম। তো আলটিমেটলি বেলা শেষে আসলে যেটা কপালে থাকে আর কি। তো আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আমি দেখতে পাচ্ছি যে কারেন্ট চলে আসছে। আলহামদুলিল্লাহ বলেন, কারেন্ট চলে আসছে, বিসমিল্লাহ, কারেন্ট এসে উঠছে। ওকে ফাইন, যেহেতু কারেন্ট চলে আসছে আমরা ক্লাসটা শুরু করি। যদি কারেন্ট চলে যায় সেটা ভিন্ন হিসাব, কিন্তু যেহেতু কারেন্ট এবার চলে আসছে আমরা ক্লাস শুরু করে দিই। দেখছেন, আল্লাহ শুকরিয়া। আসলে ওই যে আমার নিয়তটা আল্লাহ কবুল করে ফেলছেন, মানে এত কষ্ট করে যে ক্লাস থেকে আসছি, মানে কষ্ট করে বলতে আসলে মানে অর্ধেক খেয়ে চলে আসছি, এটা আল্লাহর মায়ালাই, মানে মায়া লাগছে বলতে আসলে আল্লাহ পাক তো অনেক দয়ালু, এই জন্য কারেন্ট কি চলে আসছে। সো রিল্যাক্স, ক্লাস হবে। আরে আলহামদুলিল্লাহ বলবেন না, ক্লাস হবে ইনশাল্লাহ, ক্লাস কি হবে ইনশাল্লাহ, ক্লাস। ওকে ফাইন স্যার, একটু ওপেন দিবেন নাকি বিষয়টা স্যার? ওকে ফাইন। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, দেখতে পাচ্ছি যে কারেন্ট চলে আসছে, আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, শুক্রিয়া স্যার। একটু কষ্ট করে লিঙ্কগুলো আবার দিয়ে দিবেন, কারেন্ট চলে আসছে। লাইভ কেটে দেয় নাই, কিন্তু বলছি যে ক্লাস করাবো না, সবাই চলে গেছে। লিঙ্ক দিয়ে দেন, বলেন যে কারেন্ট আসছে, সবাই যুক্ত হন। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। ওকে ফাইন, আমরা শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ, পরম করুণাময় সুন্দর আল্লাহ পাকের নামে। ওকে ফাইন, কারেন্ট চলে আসছে, কারেন্ট চলে আসছে। আলহামদুলিল্লাহ, আমরা এখনই শুরু করে দেবো ইনশাল্লাহ, এখনই কি শুরু করে দেবো, এখনই শুরু করে দেবো, আর দেরি করার কোনো সুযোগ নাই। ওকে ফাইন, আমরা এখনই শুরু করে দেবো। বিসমিল্লাহ 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 বিসমিল্লাহ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ইয়াফকাহু কওলি। ওকে, আমরা শুরু করে দিলাম। স্যার কমেন্ট বের করে দেন স্যার, প্লিজ স্যার। কারেন্টটা চলে আসছে, আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ। কারেন্ট চলে আসছে, কারেন্ট চলে কি আসছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহু মালিক, লা ইলাহা ইল্লাল্লাহ। স্যার আপনি খেয়ে আসেন। আরে না পাগলা, মানুষ কখনো
মানে কম খাওয়ার দ্বারা মরে না, বুঝছেন? কম খাওয়ার কারণে মানুষ কখনো কি মরে না। দেখেন ঘটনাটা এক্স্যাক্টলি মনে নাই, তবে সম্ভবত এরকম, ইয়েমেন থেকে একদল ডাক্তার আসছে সাহাবীদের কাছে, সাহাবীদের চিকিৎসা করানোর জন্য। তো এখন ডাক্তাররা এসে প্রায় ধরেন মাসখানেক থাকছে, 1 মাসের মতো থেকে কোনো রোগ বালাই পাচ্ছে না, কেউ তাদের কাছে যাচ্ছে না চিকিৎসা নেওয়ার জন্য। এই ডাক্তারদের কাছে কেউ কোনো সাহাবী চিকিৎসা নিতে যাচ্ছে না। তো ওনারা পুরা একেবারে মানে ধরেন একটু অভিমান, একটু রাগ, আরে মিয়া আপনি কোন এলাকায় এলাম মিয়া, এটা মানুষ দিয়ে অসুস্থ হয় না, আমরা কামামু কি মালপাতি কামান লাগবো না? তো কোনো মানুষ অসুস্থ হয় না, ডাক্তারের কাছে যায় না। তো পরে কি হইলো, পরে যেটা হইলো যে আপনার ওই যে পরে সাহাবীদেরকে জিজ্ঞাসা করলো, কি রে ভাই তোমাদের তোমরা এমন কেন, তোমরা অসুস্থ হও না কেন, বা তোমরা আমাদের কাছে আসো না কেন? তো বললো দেখো ভাই আমরা 2টা বিষয় খুব মেনটেন করি, যে কারণে আল্লাহ পাক আমাদেরকে সমস্ত রোগ থেকে হেফাজত করেন। প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা ক্ষুধা না লাগলে খাই না, ক্ষুধা না লাগলে খাই না। আর দ্বিতীয় যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা পেট ভরে খাই না। আর এই 2টাকে যদি কেউ করতে পারে আল্লাহর মেহরবানিতে তার কখনো কোনো রোগ হবে না। তাহলে আমরা কি ক্ষুধা না লাগলে খাই না, মনে থাকবে? বলেন কেউ ভাই বোন, ক্ষুধা না লাগলে খাই না, ক্ষুধা না লাগলে কি খাই না। তাহলে সুস্থ থাকার 2টা উপায়, সুস্থ থাকার কয়টা উপায়? 2টা উপায়। এক নাম্বার হচ্ছে ক্ষুধা না লাগলে খাই না, আর 2 নাম্বার হচ্ছে পেট ভরে খাই না, পেট ভরে খাই না। তো এই 2টা মানতে পারলে আপনি আর কোনোদিন অসুস্থ হবেন না ইনশাআল্লাহ। যদিও আমরা ক্ষুধা না লাগলেই খাই, দুপুরে তো খাইতে হবে, দুপুরে খানা তো দুপুরে খাইতে হবে, ক্ষুধা লাগুক বা না লাগুক। সকালে খাইতে 12টায়, দুপুরে খাই আবার 2টায়, তাই না? তারপর হচ্ছে পেট ভরে যে ব্যাপারটা, আমরা পেট ভরে আর অতিরিক্ত করে খাই, একটু রিজার্ভ করে খাই, বেশি করে খাওয়া, বেটা সারাদিন কাম করবি না, পরিশ্রম করবি না। হ্যাঁ, তবে এখানে একটা ব্যাপার, যারা এলমে দিন শিক্ষা করে, অর্থাৎ যারা স্টুডেন্ট হ্যাঁ স্টুডেন্ট অথবা এলমে দিন শিক্ষা করে, তাদের জন্য ছাড় আছে, তারা পেট ভরে খেতে পারবে, কোনো সমস্যা নেই। পেট ভরে খেতে পারবে বলতে মানে এনার্জির জন্য, শক্তির জন্য পেট ভরে খাবে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা শুকরিয়া আল্লাহ পাকের, আমরা চলে আসলাম। যেটা বলছিলাম, আমরা প্রিয় মালিকেরা ভাই বোন আমার, খুব গুরুত্বপূর্ণ বিষয়ের একটা নোট, আমাদের প্রাইমারি পরীক্ষা বা নিবন্ধন পরীক্ষা বা 10টা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বা ভার্সিটি ভর্তি পরীক্ষা যে ধরনের এমসিকিউ টাইপের ট্রান্সলেশন আসে, এই প্রশ্নগুলো প্রবাদ প্রবচন থেকে নেওয়া হয় অথবা বাগধারা থেকে নেওয়া হয়। অর্থাৎ এগুলো আপনি চাইলেও মানে কি বলবো, কোনো সূত্র বা অথবা বুদ্ধি দিয়ে আনসার করতে পারবেন না, কোনো সূত্র বা বুদ্ধি দিয়ে আনসার করতে পারবেন না। এগুলো আপনাকে মেমোরাইজিং পার্টের মতো কি করতে হবে, মুখস্থ করতে হবে। মুখস্থ করতে হবে। সো মনে রাখবেন, ট্রান্সলেশন 2 ধরনের, পরীক্ষায় 2 ধরনের আসে। একটা হচ্ছে এমসিকিউ ট্রান্সলেশন। তো এমসিকিউ যে ট্রান্সলেশন সেগুলো ছোট, সেগুলো কি হয়, ছোট এবং 1 লাইনের হয়। কয় লাইন প্রিয় ভাই বোন আমার? 1 লাইনের হয়। এবং কি হয়, সেগুলো প্রবাদ প্রবচন অথবা কি হয়, বাগধারা টাইপের হয়। আরেকটা ট্রান্সলেশন হচ্ছে প্রিয় ভাই বোন আমার, যেটা লিখিত পরীক্ষায় আসে। কোথায় আসে? লিখিত পরীক্ষায় আসে, যেটাকে আপনি চাইলে বলতে পারেন প্যাসেজ ট্রান্সলেশন। সো যদিও আমাদের এইটা গ্রামার কোর্স, আমরা এখানে ট্রান্সলেশন চাইলেও ওইভাবে পড়াইতে পারবো না বলতে আসলে ওই ডিপলি পড়াইতে পারবো না। এই কারণ শুধু ট্রান্সলেশনের উপরে আলাদা কোর্স হয়, ট্রান্সলেশন এন্ড ফোকাস রাইটিং এর উপর আলাদা কি হয়, কোর্স হয়, যেখানে ধরেন 80 থেকে 100টা ক্লাস থাকে। হ্যাঁ, সো আমাদের এই কোর্সটা মূলত হচ্ছে গ্রামার ফোকাসড, গ্রামারের যত প্রবলেম আছে আপনার এই জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে আমাদের এই কোর্স করে ইনশাআল্লাহ। তবুও আমরা ট্রান্সলেশনের বেসিক বিষয়গুলো আমরা বলে দিব, অর্থাৎ এমসিকিউ ট্রান্সলেশন এটা কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। তারপরে লিখিত ট্রান্সলেশনের বেসিকটা আপনাদের ধারণা দিয়ে দিব ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ? খুশি হন নাই? আলহামদুলিল্লাহ বলবেন না প্রিয় মানিকেরা, ভাই বোন? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ? ওকে, আলহামদুলিল্লাহ। সো আপনাদের প্রাইমারি, আমি আবার আপনাদেরকে আশ্বাস দিচ্ছি, প্রাইমারি নিবন্ধন 10টা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যে ধরনের ট্রান্সলেশন আছে সেগুলো কভার হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রাইমারি নিবন্ধন 10টা বিশ্ববিদ্যালয়ে আসা হচ্ছে এমসিকিউ টাইপের ট্রান্সলেশন, সেগুলো আমি কভার করে দিব, সেটা নিয়ে কোনো টেনশন নাই ইনশাআল্লাহ। চলেন আমরা দেখি কি ধরনের প্রশ্ন আসে। আচ্ছা, এছাড়াও পরীক্ষায় বেশিরভাগ সময় আসে পাস্ট পারফেক্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, এই ধরনের প্রশ্ন থাকে। চলেন আমরা এমসিকিউ স্টাইলে কি ধরনের প্রশ্ন থাকে আমরা প্রমাণ সহ, ব্যাখ্যা সহ, রেফারেন্স সহ দেখবো। দেখেন, এটাকে আমি বানাইছি? না, পরীক্ষায় আসছে। প্রিয় ভাই বোন, এটাকে আমি বানাইছি? না, আমি বানাই নাই, পরীক্ষায় আসছে।
পরীক্ষা আসছে। কোথায় আসছে বলেন? পরীক্ষা আসছে। দেখেন তো পারেন নাকি? প্রিয় ভাই বোন, আমি বানাইছি না, আমি বানাই নাই, পরীক্ষা আসছে। পরীক্ষা আসছে। কোথায় আসছে? পরীক্ষা। 17তম কলেজ জীবন। খেয়াল করে দেখেন, বলা হচ্ছে গাছে এখনো ফল ধরে নাই। গাছে এখনো ফল ধরে নাই। মনে রাখবেন, এখনো শব্দের ইংলিশ হচ্ছে প্রিয় ভাই বোন আমার ইয়েট। এখনো শব্দের ইংলিশ কি প্রিয় ভাই বোন আমার? ইয়েট। খেয়াল করে দেখেন, এখানে ইয়েট নাই মানে কাটা। খেয়াল করে দেখেন, এখানেও ইয়েট আছে, কিন্তু থাকলেও এখানে আমি আপনাদের একটু সহজ করে দেই। খুব খেয়াল করেন, এইটা কেটে দিলাম, খুব খেয়াল করেন। ওকে ফাইন, তাহলে এখানে ইয়েট আছে, তারপরে এই যে দেখেন এই বাক্যেও ইয়েট নাই, তার মানে এটাও কাটা। এবার দেখেন দুইটা অপশনে ইয়েট আছে, এটাতেও ইয়েট আছে, এটাতেও কি আছে? ইয়েট আছে। তার মানে হয় আনসার হবে বি, না হয় আনসার হবে ডি। খুব খেয়াল করেন, আমি আবার বলছি। এমসিকিউ টাইপের যে ট্রান্সলেশন গুলো পরীক্ষায় আসে, এগুলো প্রবাদ প্রবচন টাইপের। এখানে কোনো সূত্র বা বুদ্ধি চলবে না। কোনো সূত্র, কোনো বুদ্ধি দিয়ে পৃথিবীর আপনি এগুলো আনসার করতে পারবেন না। এগুলো আপনাকে কি করতে হবে বলেন? মুখস্থ, 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 মুখস্থ। তবে এগুলো আসলে পড়ানোর কিছু নাই, ক্লাস নেওয়ার কিছু নাই। তার মানে আমি যেহেতু ক্লাসে নিয়ে আসছি, বা ক্লাস নেওয়ার চেষ্টা করছি, বা ক্লাস নিব নিয়ত করেছি, বা ক্লাস অলরেডি নিচ্ছি, আমি আপনাদেরকে কিছু টেকনিক বলে দেবো ইনশাআল্লাহ। কিছু টেকনিক বলে দেবো ইনশাআল্লাহ, যে টেকনিক গুলো দিয়ে আপনি এই প্রশ্নগুলো আনসার করতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন। আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আমি শুরুতে বলছি, এগুলোর কোনো সূত্র বা বুদ্ধি নাই, এগুলো মুখস্থ করতে হবে আপনাকে। কিন্তু তবু আমি কিছু টেকনিক বলে দিব, যে টেকনিকগুলো দিয়ে আপনি এই প্রশ্নগুলো আনসার করতে পারবেন। এই টেকনিক দিয়ে আপনি এই প্রশ্নগুলো আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে প্রথম টেকনিক কি হবে? এবার দেখেন টেকনিকটা, এই যে এখানে টেকনিকটা হচ্ছে এই যে এখনো থাকলে ইয়েট হয়, তাহলে ইয়েট নাই মানে কাটা, ইয়েট নাই মানে কাটা। এবার প্রশ্ন হচ্ছে, স্যার এখানেও ইয়েট আছে, এখানেও ইয়েট আছে। এবার আরো ব্যাপার আছে, দেখেন গাছে ফল ধরে নাই, ফল ধরে নাই, ফল ধরে নাই। দেখেন ফল ধরে নাই, ফল কি ভাইয়া? ধরে নাই। ওকে ফাইন, ফল ধরে নাই। দেখেন ধরা অথবা জন্ম দেওয়া মানে কি? BORN, ধরা অথবা জন্ম দেওয়া। জন্ম দেওয়া, জন্ম দেওয়া ইংলিশ হচ্ছে ভাইয়া বর্ন। বর্ন মানে জন্ম দেওয়া, বর্ন মানে জন্ম দেওয়া। হ্যাঁ, বর্ন মানে কিন্তু গিভেন না, তার মানে এটাও কাটা। এটাও কি ভাইয়া? কাটা, এটাও কাটা। তাহলে এই অপশনটা বাদ। তাহলে ব্রন নাই মানে কাটা, ব্রন নাই মানে কি? কাটা। তাহলে ট্রি হ্যাজ নট ইয়েট ব্রন ফ্রুট, তার মানে গাছে এখনো ফল ধরে নাই, বা গাছটা এখনো ফল জন্ম দেয় নাই। গাছটা এখনো ফল জন্ম দেয় নাই। দেখ ক্লিয়ার কিনা? এক নম্বরটা ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 1 কে আলহামদুলিল্লাহ, 1 কে আলহামদুলিল্লাহ। সবাই দ্রুত। এক নম্বরটা ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 1 কে আলহামদুলিল্লাহ, 1 কে গুড, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পরেরটা দেখেন প্রিয় ভাই বোন আমার, খুব খেয়াল করেন। আমি বানাই নাই প্রিয় ভাই বোন আমার, এটা আসছে 14তম নিবন্ধনে, বুঝেন নাই? আরে ভাই আমি বানাই নাই তো, সেম প্রশ্নই আবার 14তম নিবন্ধনে আসছে। তো একই প্রশ্নগুলো রিপিট হয়, বেশিরভাগ সময় নিবন্ধনে রিপিট হয় একই প্রশ্ন। তাহলে গাছে, গাছে, সরি এটা গাছ হবে না, এটা হবে, শব্দটা হবে গাছে। তাহলে গাছে এখনো ফল ধরে নাই, তাহলে ফল ধরে নাই মানে আমরা একটু আগে বলেছিলাম প্রিয় ভাই বোন আমার ইয়েট লাগবে। তাহলে খেয়াল করে দেখেন, এখানে ইয়েট নাই মানে কাটা, ইয়েট নাই মানে কাটা। এখানে ইয়েট আছে, এখানে ইয়েট আছে। এবার প্রশ্ন হচ্ছে, ট্রি হ্যাজ নট ব্রন ফ্রুট ইয়েট হবে, দ্যাট ট্রি, নাকি ট্রি হ্যাজ নট ইয়েট ব্রন ফ্রুট হবে? খেয়াল করে দেখেন, বলেন তো দেখি কোনটা হবে। এটা যে বলতে পারবে সে আজকের ক্লাসের লিজেন্ড, অথবা মহিলা হইলে লিজেন্ড ডিনি। দেখেন ব্রন শব্দটা হচ্ছে ভাইয়া বেস ফ্রম বা B1। এই হ্যাজের পরে কি বেস ফ্রম হয় নাকি B3 হয়? ইয়েস, B3 হবে। বলেন হ্যাজের পরে কি হয়? হ্যাজ ডান, হ্যাজ গান, হ্যাজ, হ্যাঁ মানে B3 হবে। তাহলে এখানে এটা কিন্তু ব্রন কিন্তু B1, তাহলে এটা হবে না, তাহলে লাগবে B3। তাহলে এই যে B3, এটা B3। তাহলে হ্যাজ নট বর্ন ফুড, হ্যাজ নট গান, হ্যাজ নট ডান, হ্যাজ নট। বুঝতে পেরেছেন? সেভাবে আসলে প্রশ্নগুলো বানায়, এভাবেই কি প্রশ্নগুলো প্রিয় ভাই বোন আমার বানায়। মনে রাখবেন এগুলো সিস্টেম, জাস্ট সিস্টেমগুলো মনে রাখবেন যে কেমনে প্রশ্নগুলো বানায়, কেমনে প্রশ্নগুলো কি বানায়। সিস্টেম বুঝতে পারলে জীবনে কেউ আপনাকে আটকাতে পারবে না, আর সিস্টেম না বলতে কিন্তু প্রিয় ভাই বোন আমার আপনাকে আটকে দিবে। 2 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 2 কে আলহামদুলিল্লাহ। 2 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 2 কে আলহামদুলিল্লাহ। 2 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 2 কে আলহামদুলিল্লাহ।
যেমন কর্ম তেমন ফল। দেখেন তো এটা পারেন নাকি? যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম কি? পিডিএফ 4টা পিডিএফ 20, 21, 22, 23, 24 দিয়ে দেন। যেমন কর্ম তেমন ফল, যেমন কর্ম তেমন ফল, মনে রাখবেন। যেমন ইংলিশ হচ্ছে ভাইয়া অ্যাজ, যেমন ইংলিশ কি ভাইয়া? অ্যাজ। তাহলে অ্যাজ নাই মানে কাটা, অ্যাজ নাই মানে কাটা, অ্যাজ নাই মানে, খেয়াল করছেন মুহূর্তের মধ্যে 4টা অপশন, 3টা অপশন, হাওয়া হাওয়া ওরে হাওয়া। আমি আগে বলেছিলাম এগুলো মুখস্থ, আপনাকে মুখস্থ করতে হবে, কিন্তু আমি যেহেতু ক্লাস নিচ্ছি কিছু টেকনিক অবশ্যই বলে দিব যেটা দিয়ে আপনি 1 সেকেন্ডে আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে যেমন মানে কি প্রয়োগ হবে? অ্যাজ, তাই না? যেমন মানে অ্যাজ, তেমন, তেমন মানেও অ্যাজ। তাহলে যেমন খুশি তেমন সাজো, অ্যাজ ইউ সো সো ইউ রিপ। সরি, প্রথম অর্থ মানে অ্যাজ অর্থ হচ্ছে যেমন, আর পরের সো অর্থ হচ্ছে তেমন। প্রথমে অ্যাজ হচ্ছে যেমন, পরের সো অর্থ হচ্ছে তেমন, অর্থাৎ যেমন খুশি অ্যাজ ইউ সো সো ইউ রিপ, তেমন তুমি সাজো, তেমন তুমি কি সাজো, অথবা যেমন কর্ম তেমন ফল। এই রিপ মানে কি বুঝছেন? রিপ মানে হচ্ছে ফল, মানে ফল পাকা বা ফল কাটা। অর্থাৎ আপনি যেমন চাষাবাদ করবেন তেমনই কি ফল পাবেন, যেমন চাষাবাদ করবেন তেমনই ফসল পাবেন, যেমন চাষাবাদ করবেন তেমন ফল পাবেন। আপনি লাগাইছেন মনে করেন যে কথার কথা নিম গাছ, কি গাছ? নিম গাছ। আপনি বলতেছেন দৌড় আম ধরে না কেন? দৌড় মিয়া, নিম গাছে আম ধরবো? প্রিয় ভাই বোন, নিম গাছে তো আম ধরে না, নিম গাছে আম ধরে না, নিম গাছে কি আম ধরে না। আমি লাস্টে আসছি, ব্রন কেন হবে স্যার? প্রিয় মানিক, কলেজের টুকরা মানিক, লাস্টে কেন আসতে হবে? আসতে তো হবে আগেই। ব্রন মানে ফল ধরা, গাছে ফল ধরা, ফল ধরা, ফল ধরা মানে BORN, BORN, ফল ধরা মানে BORN। কিন্তু যখন আপনি হ্যাজের সাথে দিবেন, হ্যাজের সাথে কি আপনি বর্ন বলতে পারবেন? ব্রন তো হচ্ছে B1, হ্যাজের সাথে দিতে হয় কিভাবে? B3, তাহলে বর্ন হবে BORNE, এটা হবে B3, হ্যাজ বর্ন। বুঝতে পেরেছেন মানিক? প্রিয় ভাই বোন, বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তাহলে বর্ন হচ্ছে ফল ধরা অথবা জন্ম দেওয়া। মানুষের ক্ষেত্রে হচ্ছে জন্ম দেওয়া, জন্ম দেওয়া। মানুষের ক্ষেত্রে হচ্ছে বাচ্চা জন্ম দেওয়া, আর গাছের ক্ষেত্রে কি? গাছ কি বাচ্চা জন্ম দেয়? দুষ্ট বলবেন বান্দর, মানে গাছ কি ফল জন্ম দেয়? না, গাছে ফল ধরে। দেখেন প্রত্যেকের সাথে একটা শব্দ চয়ন আছে, আপনি আপনাদেরকে আগেও বলেছিলাম। হ্যাঁ, মানুষ যদি কাউকে মানে মানুষ কি বলবো জন্ম দেয় তাকে বলে জন্ম দেওয়া, কিন্তু গাছে যদি ফল ধরে, এটা কি আপনি বলবেন যে গাছে একটা ফল জন্ম দিচ্ছে? না তো, আমরা বলি গাছে ফল ধরেছে, গাছে কি ফল ধরেছে, গাছে কি প্রিয় ভাই বোন আমার ফল ধরেছে। আর ফল ধরা মানে হচ্ছে বর্ন, বর্ন প্রেজেন্ট টেন্সে বা B1 এ। এটাই যদি আপনি হ্যাজের সাথে দেন তাহলে হ্যাজের পরে কি হয়? V3 হয়, হ্যাজ ডান, হ্যাজ গান, তাহলে V3 হবে BORNE, হ্যাজ বর্ন। বুঝতে পেরেছেন? আমাদের ভাই বোনরা সবাই স্মার্ট হয়ে গেছে। আমি বলার আগেই সবাই কমেন্টে লিখেছে স্যার 3 কে আলহামদুলিল্লাহ। আমি বলার আগে আমাদের ভাই বোনরা কমেন্টে লিখে দিয়েছে স্যার 3 কে আলহামদুলিল্লাহ। আজকাল নারীরা জীবনের সর্বক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজকাল নারীরা জীবনের সর্বক্ষেত্রে কি ভাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। খুব খেয়াল করে দেখেন, খুবই মজার একটা প্রশ্ন এবং খুবই অ্যামেজিং একটা প্রশ্ন এটা। দেখেন এই যে আজকাল, আজকাল ইংলিশ কি ভাই বোন আমার? নাও এ ডেজ, নাও এ ডেজ মানে আজকাল। তাহলে নাও এ ডেজ নাই মানে কাটা, নাও এ ডেজ নাই মানে কাটা। তাহলে দুইটা অপশন মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া, হাওয়া হাওয়া ওরে হাওয়া। এবার খেয়াল করে দেখেন নাও এ ডেজ, উইমেন উইমেন, আর প্লেইং ইম্পর্টেন্ট রোল মানে হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা। প্লে রোল মানে হচ্ছে ভূমিকা পালন করা, প্লে রোল মানে ভূমিকা পালন করা। আর যেহেতু পালন করছে তাহলে কন্টিনিউয়াস, তাহলে কি হবে? প্লে না হয়ে যাবে প্লেইং, প্লেইং, ঠিক আছে না? আর যেহেতু গুরুত্বপূর্ণ ভূমিকা বলছে, গুরুত্বপূর্ণ, তাহলে গুরুত্বপূর্ণ মানে ইম্পর্টেন্ট, তাহলে সব মিলিয়ে হয়ে যাবে প্লেইং, প্লেইং রোল। তার আগে যেহেতু গুরুত্বপূর্ণ বলছে তাহলে কি হবে? ইম্পর্টেন্ট রোল, প্লেইং ইম্পর্টেন্ট রোল মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবার খেয়াল করে দেখেন এভরিহোয়ার, এভরিহোয়ার মানে হচ্ছে সব জায়গায়, সব জায়গায়, এভরিহোয়ার মানে সব জায়গায়। খুব খেয়াল করেন, ভালো লাগবে, সব জায়গায়।
তাহলে নারীরা নাওএডেজ আজকাল নারীরা পালন করছে গুরুত্বপূর্ণ ভূমিকা সব জায়গায়। আসলে কি এই বাক্যে কি এটা বলছে? এটা কি এটা বলছে? না, এটা বলে নাই। বলছে সব জায়গায় বলে নাই, বলছে জীবনের সর্বক্ষেত্রে। খেয়াল করছেন? এভরি হোয়ার মানে সব জায়গায়, সব জায়গায়, জায়গায় বুঝাই নাই এখানে। হ্যাঁ মনোযোগ প্লিজ। এখানে কি জায়গায়, এই বাক্যে কোথাও জায়গার কথা বলছে? যে নারীরা ঢাকায়, নারীরা বগুড়ায়, নারীরা খুলনায় ভূমিকা রাখতেছে না। নারীরা ঢাকায় খুলনায় জায়গায় ভূমিকা রাখতেছে তেমন না। এভরি হোয়ার মানে জায়গা বুঝায়, সব জায়গায়, ঢাকা খুলনা চিটাগাং সব জায়গায় আমার পাইবা না রে প্রিয় ভাই বোন আমার। এখানে বোঝানো হচ্ছে জীবনের সর্বক্ষেত্রে, তাই না? বলেন জীবনের সর্বক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে নারীরা ভূমিকা পালন করছে। বাবার জীবনে নারীদের অবদান আছে, স্বামীর জীবনে নারীদের অবদান আছে, সন্তানের জীবনে নারীদের অবদান আছে, হ্যাঁ একটা ছাত্রের জীবনে নারীদের অবদান আছে। এইটা বলানো হচ্ছে জীবনের সর্ব জায়গায়। গার্মেন্টস সেক্টরে নারীদের অবদান আছে। হ্যাঁ আপনি দেখেন দেশের রাজনীতিতে নারীদের অবদান আছে, যে কোনো দিকে তাকান সব জায়গায় অবদান রাখতেছে নারীরা। এমনটা মনে করা হয় যে নারীরা জীবনের সর্বক্ষেত্রে কি অবদান রাখছে, মানে জীবনের সর্বক্ষেত্রে, এভরি স্পেয়ার অফ লাইফ। এটাকে ইংলিশে বলা হয় এই যে এভরি স্পেয়ার অথবা অল স্পেয়ার্স। হ্যাঁ স্পেয়ার্স মানে ক্ষেত্রে, 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 অল মানে সর্ব, সর্ব, আল অফ লাইফ মানে জীবনের। তাহলে জীবনের সর্বক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে, তার মানে আনসার হবে ডয়কার ডি। তাহলে 4 নাম্বারটা বুঝতে পারলে কমেন্টে লিখে দেবেন 4K আলহামদুলিল্লাহ, 4K আলহামদুলিল্লাহ। নাওএডেজ উইমেন আর প্লেইং ইম্পর্টেন্ট রোল। বর্তমানে নারীরা পালন করছে গুরুত্বপূর্ণ ভূমিকা। অল স্পেয়ার মানে সর্বক্ষেত্রে, অফ লাইফ মানে জীবনের, তার মানে জীবনের সর্বক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে, জীবনের সর্বক্ষেত্রে, জীবনের কি সর্বক্ষেত্রে। ক্লিয়ার? 4K আলহামদুলিল্লাহ দিয়ে দিচ্ছেন। 324 নাই। ও আচ্ছা তাহলে ঠিক আছে, 120 দিয়ে দেন, দিয়ে দেন, বাকিটা আমি দিয়ে দেবো। আচ্ছা এই প্রশ্নটা খুবই মজার, যদিও এই দুষ্টু প্রশ্নটা আনসার বের হয়ে গেছে। আচ্ছা যদিও এই দুষ্টু প্রশ্নটার আনসার কি বের হয়ে গেছে, তবে এখানে খেয়াল করে দেখেন, এখানে একটা বুদ্ধি আছে, আপনাদেরকে বুদ্ধিটা শিখাই দিই। দেখেন ধরেন এই প্রশ্নটা তো আপনি ধরেন আনসার জানেন না, সেক্ষেত্রে কি হইতো ভাই? আপনাদের বুদ্ধিটা শিখাই দিই। ধরেন এই প্রশ্নের উত্তরটা আপনি জানেন না, এই প্রশ্নের উত্তর আপনি কি জানেন না, সেক্ষেত্রে ব্যাপারটা কি করতো? খুব খেয়াল করেন, সেক্ষেত্রে আপনি পারতেন, খুব খেয়াল করেন, পারতেন। দেখেন বলতেছে ফলস আর থিক। ফল্ট, ফল্ট, ফল্ট মানে হচ্ছে দোষ। খুব খেয়াল করেন, দোষ। তাহলে দোষটা আমি ধরলাম, দোষটা হয়, আর মানে হয়, বিভার্বের অর্থ হচ্ছে হয়, ঠিক মানে মোটা। খুব খেয়াল করেন, হ্যাঁ দেখেন বুদ্ধি দেখে আপনি আনসার করতে হয়। আপনারা আমাকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন ইনশাল্লাহ, সরি আল্লাহকে ধন্যবাদ দিতে বাধ্য হবেন। খুব খেয়াল করেন, ভালো লাগবে দেখেন। তাহলে দেখেন ফলস মানে দোষ, আর মানে হয়, আমরা জানি বিভার্ব অর্থ হচ্ছে হয়, আর ঠিক মানে মোটা। তাহলে আমরা বললাম একসাথে বলতে পারি দোষটা হয় মোটা, দোষটা হয় মোটা, দোষটা হয় মোটা। হয়ার যেখানে, হয়ার মানে কি যেখানে, হয়ার যেখানে। লাভ মানে ভালোবাসা। খুব খেয়াল করেন, ভালোবাসা, ভালোবাসা, ভালোবাসা। হয়, হয়, হয়। থিন মানে পাতলা, পাতলা। থিন মানে কি ভাই? পাতলা। পাতলা মানে কম না বেশি? পাতলা মানে কম, পাতলা মানে কম। এবার খেয়াল করে দেখেন, দেখেন তো মিলছে কিনা। মনোযোগ দেখেন, ভালো লাগবে, খুব খেয়াল করেন। তাহলে দেখেন দোষটা হয় মোটা যেখানে ভালোবাসাটা হয় পাতলা বা কম। দোষটা হয় মোটা মানে দোষটা মোটা হয় কি? দোষটা বেশি চোখে পড়ে, মোটা মানে বেশি। ওকে, তাহলে দোষটা হয় বেশি যেখানে ভালোবাসা হয় কম। তাহলে দোষটা হয় বেশি যেখানে ভালোবাসা হয় কম। তার মানে কাউকে যদি আমরা কম ভালোবাসি, তার দোষটা চোখে মোটা হয়ে চোখে পড়ে, চোখে ধরা পড়ে বেশি। তাই না? বুঝতে পেরেছেন ব্যাপারটা? যাকে আমরা ভালোবাসি কম, তার দোষটা আমাদের চোখে বেশি ধরা পড়ে। আর যাকে বেশি ভালোবাসি, তার দোষ দেখেও আমরা না দেখার ভান করি, তার দোষ যেন নাই, তার দোষ যেন আমাদের চোখেই পড়ে না। কি ব্যাপার? তুমি কি তার দোষ দেখোই না? তোমার চোখে কি তার কোনো দোষ নাই? না, আমি তো কোনো দোষ দেখি না। কেন? ভালোবাসি। যাই হোক, তাহলে খেয়াল করে দেখেন তো কোনটা মিলে। এই দেখেন কোনটা মিলে, খেয়াল করে দেখেন। তাহলে দোষটা হয় মোটা যেখানে ভালোবাসা কম,
তাহলে ভালোবাসা কম থাকলে দোষটা মোটা হয়। তাহলে খেয়াল করে দেখেন, যাকে দেখতে নারী, যাকে দেখতে কি নারী, তার মানে যাকে দেখতে ভাল লাগে না, তার মানে যার প্রতি ভালোবাসা কম। এই দেখেন তো মিলে কিনা, যার প্রতি ভালোবাসা কম। খেয়াল করেন, ভালোবাসা কি কম, অথবা যার প্রতি ভালোবাসাটা কি পাতলা পাতলা, গাঢ় হয় নাই, ঘন হয় নাই। হ্যাঁ, তার চলনটা কি লাগে, চলনটা কি বাঁকা লাগে। তার চলন মানে কি ভাইয়া, বুঝছেন তো, চলনটা বাঁকা লাগে, তার মানে তার দোষটা বেশি মনে হয়। চলন মানে কি, তার দোষটা বাঁকা মানে কি বেশি মনে হয়, বাঁকা মানে কি বেশি। তাহলে যেখানে ভালোবাসা হয় কম, সেখানে দোষটা হয় মোটা। তার মানে যাকে দেখতে নারী, তার চলন বাঁকা, যারা দেখতে ভালো লাগে না, তার চলনটা কি, বুঝছেন না, বুঝেন নাই, এবার বলেন। এটা ধন্যবাদ দিবেন নয়। তাহলে আপনি চাইলে, যদিও এই প্রশ্নগুলোতে খুব বেশি বুদ্ধি খাটানোর কিছু নাই, সূত্র খাটানোর কিছু নাই, এগুলো বুদ্ধি সূত্র কিছুই মানে না, তবুও আমরা কিছু বুদ্ধি বা টেকনিক বা সূত্র আপনাদের মানে শেয়ার করব, যেগুলো কারণে হয়তো আপনি পরীক্ষার হলে 1 সেকেন্ড বা 2 সেকেন্ডে যে কোনো প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ, যে কোনো প্রশ্ন আনসার করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে ফাইন, হয়ে গেল। 5 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 5K আলহামদুলিল্লাহ, 5K আলহামদুলিল্লাহ, 5K আলহামদুলিল্লাহ, 5K আলহামদুলিল্লাহ, 5K আলহামদুলিল্লাহ, 5K কি আলহামদুলিল্লাহ। কততমতে আসছে? ও দেখেন, একই প্রশ্ন কয়বার আসছে। এই প্রশ্নটা ফলস আর ঠিক, ওয়ার লাভ ইজ সিন, নবম নিবন্ধনেও আসছে, আবার 17তমতেও আসছে। মানে একই জিনিস বারবার এসেছে, বারবার কি এসেছে, বারবার এসেছে, বারবার কি এসেছে। ওকে, তুমি কি জানো সে কোথায় থাকে? দেখেন 17তম নিবন্ধনের প্রশ্ন, তুমি কি জানো সে কোথায় থাকে? তাহলে খেয়াল করে দেখেন, সবগুলো সেম। ডু ইউ নো, ডু ইউ নো, ডু ইউ নো, ডু ইউ নো, এই জায়গাটা সব জায়গায় সেম। এবার প্রশ্ন হচ্ছে এই যে হোয়ার, এটা একটা ডব্লিউএইচ ওয়ার্ড, হোয়ার হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড, হোয়ার হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড, হোয়ার হচ্ছে ডব্লিউএইচ ওয়ার্ড। আর ডব্লিউএইচ ওয়ার্ডটা কোথায় আছে? বাক্যের মাঝখানে, 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 মাঝখানে। ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে আগেবার দেখলেই কাটা, আগেবার দেখলেই কাটা। এবং এটাকে বলা হয়, মনে আছে, এমবেডেড কোয়েশ্চেন। এটাকে বলা হয় কি প্রিয় ভাই বোন আমার? এমবেডেড কোয়েশ্চেন। ভাই কমন পড়ছে আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। এমডি এটা কি মফিদুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ প্রিয় ভাই আমার। ভাই মনে পড়ছে নাকি? বলবেন, বলেন না। এবার আপনারা বলেন, হি এর সাথে লিভ হবে না লিভস হবে? হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ভার্বের সাথে কি দিতে হয়? এস বাই এস যুক্ত করতে হয়। তার মানে এটাও কাটা, আনসার হবে 6 আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। 7 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দাও 7K আলহামদুলিল্লাহ, 7K আলহামদুলিল্লাহ। তাহলে ডব্লিউএইচ ওয়ার্ড বাক্যের মাঝখানে থাকলে কখনোই আগে ভার্ব হয় না, হয় না, হয় না, বরং আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট পরে ভার্ব, আগে সাবজেক্ট। আজ বৃষ্টি হতে পারে, ইটস মে রেইন টুডে। ইউ নো, কোনো কিছু হতে পারা বুঝাইতে কি হয়? দুইটা ওয়ার্ড ব্যবহৃত হয়, হচ্ছে মে অথবা পারহাপস, পারহাপস, পারহাপস। তার মানে এটার বাংলা অর্থ কি? হতে পারে। অথবা আরেকটা অর্থ হচ্ছে সম্ভবত, সম্ভবত। তাহলে ইট মে রেইন টুডে অথবা ইট পারহ্যাপস রেইন টুডে, ইট মে রেইন টুডে অথবা ইট পারহ্যাপস রেইন টুডে। আজ হয়তো বৃষ্টি হতে পারে অথবা সম্ভবত আজ বৃষ্টি হতে পারে। খেয়াল করে দেখেন, তাহলে এই যে মে অথবা পারহ্যাপস, তাহলে মে অথবা পারহ্যাপস নাই কাটা, মে অথবা পারহ্যাপস নাই কাটা, মে অথবা পারহ্যাপস নাই কাটা, একটা অপশন মে আছে, আনসার হবে 6C। 8 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখবো 8K আলহামদুলিল্লাহ। দেখেন এগুলোতে পড়ানোর কিছু নাই, মুখস্থ টপিক দেবো, পড়াচ্ছি, ভালো লাগতেছে প্রিয় ভাই বোন? তাহলে বুদ্ধি থাকলে সব জায়গায় আপনি বুদ্ধি অ্যাপ্লাই করতে পারবেন। মানে সরি, আপনি যদি একটু সচেতন হন, সব জায়গায় বুদ্ধি অ্যাপ্লাই করতে পারবেন। সরি, কর্তৃপক্ষ তাকে তিরস্কার করলো, এটা হচ্ছে মানে কি বলবো, এটা একটা সুপার ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা প্রচুর আসে, প্রচুর আসে, প্রচুর আসে, প্রচুর আসে, আবার আসবে। তো তিরস্কার করার ক্ষেত্রে প্রিয় ভাই বোন আমার কয়েকটা ইংলিশ ব্যবহৃত হয়, আমি সবগুলি বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে ভাইয়া আপনার এটাকে কি বলে? রিভোক। 1 নম্বর হচ্ছে ভাইয়া রিভোক, তিরস্কার মানে হচ্ছে ভাইয়া রিভোক। আচ্ছা, তারপরে আরো একটা আছে, একটা হচ্ছে ভাইয়া ব্রিং টু বুক, ব্রিং টু বুক, ব্রিং টু বুক, এটা হচ্ছে তিরস্কার করা। আরেকটা আছে, সেটা হচ্ছে ভাইয়া টেক সামবডি টু টাস্ক, টেক সামবডি টু টাস্ক। এই তিনটার অর্থ হচ্ছে ভাইয়া তিরস্কার করা। হ্যাঁ, তিরস্কার করা। এই তিনটার অর্থ কি ভাইয়া? তিরস্কার করা। এই তিনটার অর্থ কি ভাইয়া? তিরস্কার করা। তাহলে আমি আবার বলছি, তিরস্কার করা মানে রিভোক, ব্রিং টু বুক, টেক সামবডি টু টাস্ক। এবার পরীক্ষায় আমাদের এইটা একটু ঝামেলা হয়, সেটা হচ্ছে খেয়াল করে দেখি ব্রিং এর সাথে কি হবে? বুক হবে। দেখেন, হ্যাঁ মনোযোগ, মনোযোগ, দেখেন ভালো লাগবে এবং আল্লাহ শুকরিয়া আদায় করতে বাধ্য হবেন। ইউ উইল বি বাউন্ড টু প্রেজ টু আল্লাহ ইনশাআল্লাহ। এই দেখেন, এটা মনে রাখবো কিভাবে? দেখেন পরীক্ষা অনেক সময় এইভাবে আসে, ব্রিং
টু টাস্ক, এভাবে আসে, দেখেন উল্টা আসে, ব্রিং টু টাস্ক, আর এভাবে আসে যে টেক সামবডি টু বুক, এভাবে উল্টা পাল্টা করে আসে। খুব খেয়াল করেন, পরীক্ষা কি আসে, উল্টা পাল্টা করে আসে। এই কিভাবে আসে, উল্টা পাল্টা করে আসে, উল্টা পাল্টা করে কি ভাইয়া আসে, অর্থাৎ ব্রিং এর সাথে টাস্ক দিয়ে দেয় আর টেক এর সাথে বুক দিয়ে দেয়। কিন্তু এটা মনে রাখার একটা টেকনিক আছে, মনে রাখবেন কেমনে, সবাই কমেন্টে লিখেন বা খাতা লিখে রাখেন এগুলো। এই আপনারা হয়তো ভাবতেছেন এই 3টা মনে পরীক্ষা আসবে না, এই 3টা অলরেডি পরীক্ষা আসছে এবং আবার আসবে ইনশাআল্লাহ, লিখে রাখেন। বললাম না, আমি যা পড়াই দিচ্ছি এগুলো থেকে আপনি মানে প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, বা 10টা বিশ্বমকের বা ভার্সিটি মেডিকেলের পরীক্ষায় এখান থেকে কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? সেগুলো অনেক গবেষণা করে সাজানো হয়েছে। যাই হোক, যেটা বলছিলাম, এটা মনে রাখার সিস্টেম হচ্ছে, দেখেন এই যে ব্রিং এর সাথে টাস্ক হবে না আর টেকের সাথে বুক হবে না, মনে রাখবো কেমন, দেখেন ব্রিং এর শুরুটা বি দিয়ে, এখানে বুকের শুরুটা বি দিয়ে, তাহলে এখানে মনে রাখার শুরুটা কি ভাইয়া, বি বি, এই যে দেখেন বি বি, বিবি মানে কিন্তু আবার বউ না, দুষ্ট পোলাবান। অনেক দুষ্ট পোলাবানরা ভাবতেছে আল্লাহ বিবি মানে তো বউ, এই বউ সেই বউ না গাদা, তাহলে বিবি মনে রাখা টেকনিক কি, বিবি বিবি। এবার খেয়াল করে দেখেন, এখানে শুরুতে টি আছে, টেকের শুরুতে টি, টাস্কের শুরুতে টি, তাহলে কি হবে, টি টি, কি হবে, টি টি। তাহলে আমাদের ধরেন সব্য ভাইয়া বিয়ে করেছে, সব্য ভাইয়া কি বিয়ে করেছে, তাহলে সব্য ভাইয়ার বউয়ের নাম রেখেছে টিটি বিবি, কি বিবি, টিটি বিবি। সব্য ভাইয়ার বউয়ের নাম কি, টিটি বিবি, টিটি বিবি। তাহলে ব্রিং টু বুক, টেক সামবডি টু টাস্ক, মনে থাকবে টিটি বিবি। সবাই কমেন্টে লিখে দেন টিটি বিবি, টিটি বিবি, টিটি বিবি। সবাই কমেন্টে লিখে দেন টিটি বিবি, দ্রুত টিটি বিবি, সবাই কমেন্টে লিখে দেন টিটি বিবি। এই তো গুড, টিটি বিবি, টিটি বিবি। টিটি বিবি, গুড, টিটি বিবি। আর জীবনে ভুল হবে বলেন? আর জীবনে ভুল হবে বলেন? গুড, আশা করি আর জীবনে ভুল হবে না, আশা করি আর জীবনে কি ভুল হবে না ইনশাআল্লাহ, আশা করি আর জীবনে ভুল হবে ইনশাআল্লাহ, আশা করি আর জীবনে কি ভুল হবে না ইনশাআল্লাহ। গুড, জি স্যার, ভুল হবে না, ভুল হবে না, ভুল হবে না ইনশাআল্লাহ, ভুল হবে না। আচ্ছা, ও সরি, যেটা বলছিলাম, তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর কি হবে, তাহলে খেয়াল করে দেখেন, এখানে তাহলে এই 3টার যে কোনো একটা নাই, তার মানে এটা কাটা। এখানে এই যে দেখেন, দেখছেন টেকের সাথে কি দিয়ে রাখছে, বুক দিয়ে রাখছে, দেখছেন এই যে বললাম না দুষ্টু, তাহলে টেকের সাথে বুক হবে না, গিভ রেঞ্জ, রেঞ্জ মানে তো রাজত্ব, এটাও হবে না, এই যে টিটি বিবি, টিটি বিবি, এই যে টি টি, তাহলে টেকের পাস্ট ফর্ম কি হবে ভাইয়া, টুক, তাহলে তিরস্কার করলো, পাস্ট টেন্স, পাস্ট টেন্সে টেকের পাস্ট টেন্স কি হবে, টেকের পাস্ট টেন্স হবে প্রিয় ভাই বোন আমার টুক, তাহলে টুক হিম টু টাস্ক, আনসার হবে বি। মিলছে কিনা বলেন? মিললে কমেন্টে লিখেন এম লিখেন, যে স্যার মিলছে আলহামদুলিল্লাহ। মিললে কমেন্টে লিখেন এম লিখেন, মিলছে আলহামদুলিল্লাহ। মিললে কমেন্টে এম লিখেন, মিলছে আলহামদুলিল্লাহ, মিলছে আলহামদুলিল্লাহ। গুড, ওকে ফাইন। কর্তৃপক্ষ তাকে আবার আসছে, দেখছেন যেটা আসছিল কততম, 16তম নিবন্ধনে, আবার সেম আরেকটা প্রশ্ন আসছে 15তম নিবন্ধনে, দেখছেন কর্তৃপক্ষ তাকে তিরস্কার কি করলো। তাহলে তিরস্কার করা মানে কি ভাই আমার, টিটিবিবি, তাহলে টিটিবিবি নাই কাটা, অথবা ওই যে ওইটা নাই, টিটিবিবি নাই কাটা, এখানে টুক আছে, টাস্ক আছে, এখানে টুক আছে, বুক আছে, তাহলে বুক হবে না, তাহলে কি হবে, টিটি, এখানে টি, এখানে টি, টি 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 টিটিবিবি, টিটিবিবি, টিটিবিবি। স্যার আপনার টেকনিক সবসময় অসাধারণ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ রাকিব ভাইয়া। ওকে ফাইন। আহারে আবার আইছে, কয়বার দেখছেন? হ্যাঁ, খালি মাইন্সেরা তো খালি আমার দোষ দেয়, কয় আমি বানাইছি, এটা কি আমি বানাইছি? খেলা আবার আইছে 13তম নিবন্ধনে, পরীক্ষা হয়েছে আমি বানাই নাই, ঠিক আছে? এগুলো বারবার আবার আইব, ঠিক আছে? জেগা সামনের দিকে আজ্ঞা। তাহলে এখানে দেখেন টিটিবিবি নাই কাটা, টিটিবিবি নাই কাটা। এবার খেলতে দেখেন ব্রিম আছে, আমরা কি কোথাও ব্রিম পেয়েছিলাম না? তো আমরা পেয়েছিলাম লাস্টে বুক, কি পেয়েছিলাম প্রিয় ভাই বোন আমার, ব্রিং টু বুক অথবা টেক সামবডি টু টাস্ক অথবা রিবুক। তাহলে এখানে ব্রিম আছে, তার মানে জন্য কাটা, তাহলে কি হবে, যে ব্রিং টু বুক, ব্রিং টু বুক, ব্রিং টু বুক। তাহলে ব্রিং, BRING, ব্রিং, এটা হচ্ছে V1 বা প্রেজেন্ট টেন্স, আর এটাকেই যদি পাস্ট টেন্স বানাই তাহলে ব্রিং হয়ে যায় ব্রট, BROUGHT,
এই হচ্ছে ব্রড, এই ব্রড। মিলছে কিনা দেখেন তো, আনসার হবে ফাইকার সি। বলেন মিলছে কিনা প্রিয় ভাই বোন আমার, বলে যাচ্ছে অনেকেরা মিলছে কিনা বলেন, বলেন মিলছে কিনা। তাহলে আমরা আগে বলেছি প্রিয় ভাই বোন আমার, আমরা আসলে পড়ি, পড়ার মতো পড়ি না এই জন্য পারি না। আমরা আসলে পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না এই জন্য কি পারি না। আমরা পড়ি কিন্তু পড়ার মতো পড়ি না এই জন্য পারি না। একবার ভালো মতো বললে আর আপনার জীবনে কোনোদিন ভুল হবে না। একবার ভালো মতো বললে জীবনে কি ভুল হবে না। আর জীবনে ভুল হবে বলেন। আচ্ছা পরের প্রশ্নটা দেখেন তো কে পারেন। পরীক্ষা এগুলো একটু বেশি আসে। হ্যাঁ, ছেলেটি কাঁদতে কাঁদতে আসলো, কাঁদতে কাঁদতে আসলো, মেয়েটি নাচতে নাচতে আসলো, সে হাসতে হাসতে আসলো, ফাফাতে ফাফাতে আসলো, এগুলো একটু বেশি আসে। ওকে ফাইন, আলহামদুলিল্লাহ। খেয়াল করে দেখেন, এই যে কাঁদতে কাঁদতে হাসতে হাসতে নাচতে নাচতে এরকম বোঝানোর জন্য প্রিয় ভাই বোন আমার, হ্যাঁ এরকম মনে রাখবেন, এই যে কাঁদতে কাঁদতে, খুব খেয়াল করেন, কাঁদতে কাঁদতে অথবা হাসতে হাসতে, নাচতে নাচতে, দেখতে দেখতে, লাফাতে লাফাতে, ফাফাতে ফাফাতে, এরকম বোঝানোর জন্য প্রিয় ভাই বোন আমার ভার্বের সাথে আইনজি হয়। কি হয় প্রিয় ভাই বোন আমার? এরকম বোঝানোর জন্য বাক্যের শেষে যে ভার্বটা থাকে তার সাথে আইনজি যুক্ত হয়। বাক্যের শেষে যে ভার্বটা থাকে তার সাথে আইনজি যুক্ত হয়। বাক্যের শেষে যে ভার্বটা থাকে তার সাথে কি হয় প্রিয় ভাই বোন আমার? আইনজি যুক্ত হয়। বাক্যের শেষে যে ভার্বটা থাকে তার সাথে আইনজি যুক্ত হয়। কেমন প্রিয় ভাই বোন, প্রমাণিকেরা? এবার খেয়াল করে দেখেন, এখানে সব জায়গায় আইনজি আছে, সব জায়গায় আইনজি আছে। তার মানে প্রশ্নটা তুলনামূলক কঠিন, প্রশ্নটা তুলনামূলক কঠিন, কিন্তু এটাই এখন হয়ে যাবে পানি। আলহামদুলিল্লাহ বলেন, প্রশ্নটা তুলনামূলক কঠিন, প্রশ্নটা তুলনামূলক কি ভাইয়া কঠিন। কিন্তু খালিদা আফরিন, ধন্যবাদ প্রিয় বোন আমার। এটাকে আমরা এখন পানি বানায় ফেলবো। কেমনে দেখেন, দেখেন এই যে ছেলে, এই কাঁদতে কাঁদতে এই শব্দটা বাদ দিয়ে দিলাম। খেয়াল করেন, কাঁদতে কাঁদতে এই শব্দটা বাদ দিয়ে দিলাম, ধরেন এটা নাই। আমরা যদি এটাকে চিন্তা না করি যে কাঁদতে কাঁদতে শব্দটা নাই, খুব খেয়াল করেন, হ্যাঁ দেখেন কাঁদতে কাঁদতে এই শব্দটা নাই। এবার কি থাকলো? ছেলেটি আমার কাছে আসলো। তাহলে ছেলেটি মানে কি? দা বয়, দা বয়। হ্যাঁ, আমার কাছে আসলো মানে কি? কেম। খুব খেয়াল করেন, আসলো মানে কেম। তাহলে ছেলেটি আসলো কার কাছে? আমার কাছে। তাহলে টু মি, ছেলেটি আসলো কার কাছে? আমার কাছে। খুব খেয়াল করেন, তাহলে দা বয় মানে ছেলেটি, কেম মানে আসলো কার কাছে? আমার কাছে। কিভাবে আসলো? কাঁদতে কাঁদতে। এবার দেখেন পারবের সাথে এটা সবার শেষে বসায় দেন। কিভাবে আসলো? কাঁদতে কাঁদতে। কিভাবে আসলো? কাঁদতে কাঁদতে। এবার খেয়াল করে দেখেন, দা বয় কেম টু মি। হ্যাঁ, তাহলে দা বয় কেম টু মি ক্রাইং। এখানে একটা বিষয় বলে দেই, সেটা হচ্ছে এই যে ক্রাইং, এই যে ক্রাইং, এই ক্রাইং এর আগে লিখেন, ক্রাইং এর আগে, ক্রাইং এর আগে কোনো প্রিপোজিশন হবে না। ক্রাইং এর আগে কোনো প্রিপোজিশন হবে না। ক্রাইং এর আগে কোনো প্রিপোজিশন হবে না। সবাই লিখেন, লিখেন, দেখেন যা বলবো তা মিলে যাবে। তাহলে ক্রাইং এর আগে কোনো প্রিপোজিশন হবে না। তাহলে খেয়াল করে দেখেন, ক্রাইং এর আগে এখানে বাই কেন দিলেন? ক্রাইং এর আগে ইন কেন দিলেন? তাহলে এখানে কি নিয়ার হবে? নিয়ার হবে নাকি টু হবে? কাছে আসা মানে টু। দা বয় কেম টু মি, আমার কাছে আসলো। তাহলে এখানে নিয়ার হবে না, নিয়ার হবে না। তাহলে কি হবে? দা বয় কে মানে আমার কাছে আসলো কার কাছে? টু মি, আমার কাছে। কিভাবে আসলো? কাঁদতে কাঁদতে। এখানে জাস্ট এই প্রশ্নটা জাস্ট ঘুরিয়ে ফিরে পরীক্ষায় আসে। এখন দিছে কাঁদতে কাঁদতে, কখনো পরীক্ষা আসে নাচতে নাচতে। তখন নাচতে নাচতে আসলে কি হবে বলেন? সবাই বলেন কি হবে? ড্যান্সিং, ড্যান্সিং। ছেলেটি নাচতে নাচতে আসলো, হাসতে হাসতে আসলো, তার মানে কি হবে বলেন? লাফিং। দৌড়াইতে দৌড়াইতে আসলো, তাহলে কি হবে বলেন? রানিং। হ্যাঁ, ঘুমাতে ঘুমাতে আসলো মানে কি? স্লিপিং। পারবো না ইনশাল্লাহ? আমি আগে বলেছি এই টপিকটা মুখস্থ টপিক, এই টপিকে কোনো বুদ্ধি এবং সূত্র খাটে না। তবে আমি কিছু বুদ্ধি বা টেকনিক আপনাদের শেয়ার করে দিব, যেটা দিয়ে আপনি এই ধরনের প্রশ্নগুলো আনসার করতে পারবেন। এই ধরনের প্রশ্নগুলো আনসার করতে কি পারবেন? আমার কথা কি বুঝা যায়? প্রিয় ভাই বোন,
এখন গো ও ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ অনেক। ওকে পারবো ইনশাল্লাহ। চলেন সামনে জায়গা। শিশুটি হাসতে হাসতে আমার কাছে আসলো, এই দেখেন সোনামণিরা, কলেজের টুকরা মালিকেরা মিলছে কিনা দেখেন, এই যে হাসতে হাসতে। তাহলে শিশুটি আমার কাছে আসলো মানে দ্য বেবি কেম টু মি। তাহলে দেখেন দ্য বেবি কেম টু মি, খেয়াল করে দেখেন দ্য বেবি কেম টু মি, কেম টু মি, কেম টু মি, কেম টু মি, সব জায়গায় সেম আছে, খুব ফাইন। এবার খেয়াল করে দেখেন, আমরা বলেছিলাম শেষে ভার্বাইনজি হবে, সব জায়গায় ভার্বাইনজি আছে, আস্তে আস্তে ফাইন। কিন্তু আমরা বলেছিলাম এই ভার্বাইনজির আগে কোনো প্রিপোজিশন হবে না, প্রিপোজিশন হবে না। কেন প্রিপোজিশন দিলেন? এই ভার্বাইনজির আগে কোনো প্রিপোজিশন হবে না, কেন প্রিপোজিশন দিলেন? কেন দিলেন? এলে তিনটা অপশনে প্রিপোজিশন দিয়ে রাখছে। দেখেন আমি আগে বলেছি স্যাররা হচ্ছে দুষ্টু কোকিল, আপনাদেরকে আটকানোর জন্য স্যাররা দুষ্টু প্রশ্ন বানাবে। এই ভার্বাইনজির আগে কোনো প্রিপোজিশন হবে না, প্রিপোজিশন হবে না, প্রিপোজিশন হবে না। আপনি কেন দিলেন? আনসার হবে অটো বি। দ্য বয় কেম টু মি, ছেলেটি আমার কাছে আসলো, লাফিং, হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, নাচতে নাচতে, দেখতে দেখতে, দৌড়াতে দৌড়াতে। ক্লিয়ার ইনশাল্লাহ? এই দেখেন আবার এইছে, দেখছেন আবার এইছে। তাহলে হাঁপাতে, এই যে হাঁপাতে তাহলে সে এখানে আসলো হাঁপাতে। খেয়াল করে দেখেন, সে এখানে আসলো, এটা ইংলিশ আমরা করে ফেলবো। দেখেন সে এখানে আসলো, তাহলে হি কেম হেয়ার, তাহলে সে আসলো এখানে। হ্যাঁ, কিভাবে আসলো? হাঁপাতে। তাহলে এখানে জাস্ট বারোর সাথে আইনি দিয়ে দিব। তাহলে হাঁপাতে ইংলিশ কি? হাঁপাতে ইংলিশ কি বলেন? হ্যাঁ, হাঁপাতে ইংলিশ কি? এক্সস্টেড। হ্যাঁ, এক্সস্টেড মানে ক্লান্ত হয়ে, রানিং মানে দৌড়াতে, হারিডলি মানে হচ্ছে দ্রুতভাবে, হ্যাঁ, অথবা তাড়াহুড়া করে। প্যান্টিং মানে হচ্ছে ভাইয়া হাঁপাতে, প্যান্টিং মানে হাঁপাতে। তো অনেকে ভুলে পরীক্ষার হলে মনে করে আল্লাহ হি কেম হিয়ার প্যান্টিং মানে সে প্যান্ট পড়তে আমার কাছে আইলো। দুষ্টু বলবান বান্দর, প্যান্টিং মানে প্যান্ট পড়তে আইছে। হ্যাঁ, প্যান্টিং মানে কি প্যান্ট পড়তে আইছে? বান্দর বলবান, প্যান্টিং মানে প্যান্ট পড়তে আইছে, ব্যাপারটা কিন্তু এমন না। প্যান্টিং মানে হাঁপাতে আসছে, কিভাবে আসছে বলেন? ভাইয়া 14 নম্বর কি ক্লিয়ার? 14 নম্বর কি ক্লিয়ার? প্রিয় ভাই বোন, কলেজের টুকরা মানিকেরা, 14 নম্বর কি ক্লিয়ার? 14 নম্বর কি ক্লিয়ার? গুড, সবার ক্লিয়ার। প্রিয় মানিকদের সবার ক্লিয়ার, কলেজের টুকরা ভাই বোনদের সবার ক্লিয়ার হয়ে গেছে। গুড, ওকে ফাইন। পরেরটা দেখেন তো, পারেন না? দেখছেন আবার এইছে। আমি কি কমো কোন, এগুলো প্রচুর আহে। আর কয়বার ঘুমো কোন, কয়বার গুলে আমার বিশ্বাস করবেন? হ্যাঁ, কথা কোন প্রিয় ভাই বোন, আর কয়বার গুলে আমার বিশ্বাস করবেন? দেখছেন, আর কয়বার ঘুমো? হ্যাঁ, আর কয়বার ঘুমো কোন, আর কয়বার গুলে এলা আমার বিশ্বাস করবেন? আপনারা তোমার দেখি বিশ্বাসই করেন না, একদম বিশ্বাসই করবার চান না। হ্যাঁ, বিশ্বাস না করলেই কতবার গুলে বিশ্বাস করবেন? অনেকেরা বলে টুকরা ভাই বোন আমার হুন তো চিন্নি, আমার হুনবার পারতেছে, কয়বার বলে আমার বিশ্বাস করবেন? হ্যাঁ, বিশ্বাস করবার পারতেছেন না মানে? পারবো প্রামাণিক ভাই বোন? প্রামাণিক প্রিয় ভাই বোন, ভাই বোন গো, ও মানিকা স্যার আমাকে একটু ফু দিয়ে দেন, ইংলিশ আপনার মতো ভালো পারি। আরে যা,
আপনি হচ্ছেন বিশ্বাসের এক নাম, তাই না? যাই হোক প্রিয় মানিক, কলিজার টুকরা ভাই বোন, সে লোকটি হাঁপাতে হাঁপাতে আমার কাছে আসলো। তাহলে লোকটি মানে কি প্রিয় ভাই বোন আমার? দ্য ম্যান আমার কাছে আসলো মানে কি? কেম টু মি। হাঁপাতে হাসতে হাসতে মানে লাফিং। খেয়াল করে দেখেন, দ্য ম্যান এটা আসলো মানে তো পাস্ট টেন্সে আসলে কামস হবে না, কেম হবে। পাস্ট টেন্সে আসলে কামিং হবে না, ঠিক আছে না? তাহলে দ্য ম্যান কেম টু মি। তাহলে এখানে এই দেখেন ভার্বের সাথে আইএনজি নেই, তার মানে এটাও কাটা। আবার এখানে বাই দিছে, এটাও কাটা। তাহলে কি হবে? দ্য ম্যান কেম টু মি লাফিং। আমাকে একটু বলতে হবে এই টাইপের এখন যদি 1 লাখ প্রশ্ন আসে পারবো কিনা, তাহলে আর পড়াবো না ইনশাআল্লাহ, দ্রুত বলতে হবে। এখন যদি এই টাইপের 1 লাখ প্রশ্ন আসে, তাহলে পরীক্ষায় আমি আবার বলছি, যে ধরনের প্রশ্নগুলো প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20 নম্বর বা ভার্সিটি গেলে যে প্রশ্ন, যে ধরনের এমসিকিউ প্রশ্ন বা যে ধরনের এমসিকিউ টাইপের যে ধরনের ট্রান্সলেশন আসে, আমি এগুলো আপনাদের পড়াই দেবো ইনশাআল্লাহ। সেগুলোতে আপনাদেরকে কোনোদিন আটকাইতে পারবে না। তাহলে এটা সবচেয়ে বেশি আসে, আমি কয়েকটা ট্রান্সলেশন পরীক্ষা একটু বেশি আসে, এর মধ্যে এটা একটা, এটার মধ্যে কি এটা একটা। এই ধরনের 1 লাখ আসলে পারবো ইনশাআল্লাহ? বলেন কার কার বিশ্বাস আছে পারবো ইনশাআল্লাহ? দ্রুত যে স্যার 1 লাখ পারবো ইনশাআল্লাহ। এই ধরনের আবার আইছে, দেখেন আমি কয়বার দেখাবো, আর দেখেন কতবার দেখাইলাম, নিবন্ধনেই কতবার আসছে। শিশুটি কাঁপতে কাঁপতে আমার কাছে আসলো। তাহলে শিশুটি আমার কাছে আসলো মানে দ্য চাইল্ড কেম টু মি। এই যে দ্য চাইল্ড কেম টু মি, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু আমরা বলেছিলাম ভার্বের সাথে আইএনজি হবে। এই যে কাঁপতে কাঁপতে মানে কি? ক্রাইং নাই কাটা, একটা অপশনে ক্রাইং আছে, তার মানে আনসার হবে 6 কার সি। আনসার হবে 6 কার সি। আনসার হবে 6 কার সি। আনসার হবে কি? 6 কার সি। বলেন আর জীবনে ভুল হবে? প্রিয় মানিকেরা, কলেজের টুকরা ভাই বোন, প্রিয় মানিকেরা কলেজের টুকরা ভাই বোন আমার, আর জীবনে ভুল হবে? বলেন আর জীবনে ভুল হবে? আবার আইছে, হাই গো, আবার আইছে। সে হাসতে হাসতে চলে গেল। এবার দেখেন, এতক্ষণ খালি আসছে, এবার চলে গেল। সে হাসতে হাসতে চলে গেল। কেন হাসতে হাসতে চলে গেল? সে আসছিল আপনার কাছে, আসার পর আপনি তাকে কানে কানে বলছেন, শুনো না, আই লাভ ইউ সো মাচ। কি এই এটা শুনে সে হাসতে হাসতে একদম চলে গেল, এবং সারাদিন হাসি। হাসি কারে কয়? হাসি যেন আর থামেই না, হাসি যেন আর কি থামেই না। কারণ আপনি কি বলছেন? আই লাভ ইউ সো মাচ। এখন থামান, তার হাসি থামান, আপনাদের দায়িত্ব, আমি আর পারবো না। এই যে হাসাইছেন, তার হাসি থামান। এবার দেখেন প্রিয় মানিকেরা, কলেজ টুকরা ভাই বোন আমার, চলে যাওয়া মানে কি? যাওয়া মানে আমরা সবাই জানি, যাওয়া মানে হচ্ছে গো। হ্যাঁ, আর চলে যাওয়া মানে আমরা এবার বলতে পারি গো এওয়ে। যেহেতু চলে গেল পাস্ট টেন্স, তাহলে গোটাই হয়ে যাবে ওয়েন্ট এওয়ে। মানে দূরে চলে যাওয়া আর কি। ওকে ফাইন, ওয়েন্ট এওয়ে। তো সব জায়গায় ওয়েন্ট এওয়ে সব জায়গায় আছে, কিন্তু তাতেও সমস্যা নাই। আমরা জানি হাসতে হাসতে দ্বিরুক্ত শব্দ থাকলে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে ভার্বের সাথে আইএনজি কাটায়। এই 2 বার আইএনজি কেন দিলেন আপনি? 2 বার আইএনজি দিলে তো অর্থ হয়ে যাবে 4 বার হাসতে হাসতে। কারণ একবার ভার্বের সাথে আইএনজি দিলে যদি 2 বার হাসতে হয়, তাহলে আপনি যদি 2 বার ভার্বের সাথে আইএনজি দেন, তাহলে 4 বার হাসতে হবে। সে চলে গেল হাসতে হাসতে পুরা চাইনিজ হয়ে যাবে। তাহলে হি ওয়েন্ট অ্যাওয়ে লাফিং। সে কিভাবে হাসতে হাসতে চলে গেল? এই যে আরেকটা প্রশ্ন হচ্ছে, এটা সুপার গুরুত্বপূর্ণ। আমি কিন্তু বারবার বলে দিচ্ছি এবং ধরাই দিচ্ছি যখন কোনগুলো গুরুত্বপূর্ণ, এগুলো একটু মনোযোগ দিয়ে খেয়াল করে রাখেন, স্টার মার্ক দিয়ে রাখেন। আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে এটা, এই যে বৃষ্টি নিয়ে পরীক্ষায় প্রচুর প্রশ্ন আসে। তো বৃষ্টি নিয়ে কয়েক ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে গুড়ি বৃষ্টি হচ্ছে, খুব খেয়াল করেন। একটা হচ্ছে গুড়ি বৃষ্টি, একটা হচ্ছে মুষলধারে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। আর হচ্ছে সকাল থেকে বৃষ্টি। কি বৃষ্টি? তো এই বৃষ্টি রিলেটেড এই 3টা প্রশ্ন একটু বেশি আসে। একটা হচ্ছে গুড়ি বৃষ্টি, একটা হচ্ছে মুষলধারে বৃষ্টি, আর হচ্ছে সকাল থেকে বৃষ্টি। বুঝতে পেরেছেন? তাহলে মুষলধারে বৃষ্টি, গুড়ি বৃষ্টি, আর হচ্ছে সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এবার খেয়াল করে দেখেন, এই যে গুড়ি মানে হচ্ছে প্রিয় ভাই বোন আমার ড্রিজলিং। গুড়ি মানে ড্রিজলিং। এই যে গুড়ি মানে হচ্ছে ড্রিজলিং। ড্রিজলিং। তারপর যদি বলে মুষলধারে, তাহলে হেভিলি, হেভিলি, অথবা ক্যাটস এন্ড ডগ। আর যদি সকাল থেকে বৃষ্টি হয়, তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। সবগুলো বলে দিলাম। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। কেউ যদি আল্লাহ শুকরিয়া আদায় করে, আল্লাহর ওয়াদা, আল্লাহ পাক তার নিয়ামতকে বাড়িয়ে দিবেন। এই জন্য আপনাদেরকে বারবার বলি যে আলহামদুলিল্লাহ বলেন।
আপনার যতটুকু সুখ আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার সুখকে আরো বাড়িয়ে দিবেন। আপনার যতটুকু সম্পদ আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক আপনার সম্পদকে আরো বাড়িয়ে দিবেন। আপনার যতটুকু জ্ঞান আছে এটার উপর শুকরিয়া আদায় করলে আল্লাহ আপনার জ্ঞানকে আরো বাড়িয়ে দিবেন। এই জন্য আমি সরি যে বারবার আপনাদেরকে বলি যে ভাই বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কারণ যত আলহামদুলিল্লাহ বলবেন তত আপনার জ্ঞান বাড়তেই থাকবে, আপনার সম্পদ, আপনার সুখ, আপনার সৌন্দর্য বাড়তেই থাকবে। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহ মালিক লা ইলাহা ইল্লাল্লাহ। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে, আসমান এবং জমিনের মাঝখানে যে ফাঁকা জায়গাটুকু আছে এই জায়গাটুকুকে আল্লাহ পাক সওয়াবের দ্বারা পরিপূর্ণ করে দেন। আসমান জমিনের মাঝখানে যে বিশাল ফাঁকা, এই পুরাটা ফাঁকা জায়গা সওয়াবের দ্বারা আল্লাহ পাক পরিপূর্ণ করে দেন। কি বললে? আলহামদুলিল্লাহ বলে। তাহলে খেয়াল করে দেখেন আপনাদের জ্ঞান কিন্তু আল্লাহ পাক আরো বাড়াই দিচ্ছেন। আপনারা কিন্তু আগের থেকে অনেক জ্ঞানী হয়ে গিয়েছেন, অনেক বিচক্ষণ হয়ে গিয়েছেন, অনেক ট্যালেন্টেড হয়ে গিয়েছেন, তাই না? খেয়াল করছেন কিনা? ওকে ফাইন, তাহলে আমরা তিনটাই বলে দিলাম। গুড়ি গুড়ি মানে ড্রিজলিং, মুষলধারে মানে হেভিলি অথবা ক্যাটস এন্ড ডগ। হ্যাঁ, আর সকাল থেকে মানে হচ্ছে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। তাহলে এখানে গুড়ি গুড়ি বলা হচ্ছে, তাহলে আমরা কি খুঁজবো? ড্রিজলিং। কি খুঁজবো? ড্রিজলিং। তাহলে ড্রিজলিং নাই মানে কাটা, ড্রিজলিং নাই মানে কাটা, ড্রিজলিং নাই মানে কাটা, এক রকমের ড্রিজলিং আছে। আনসার হবে অটোডি। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ, বলেন, সমাধান করেন, পারবো ইনশাল্লাহ। প্রিয় মানিকেরা বলে দুটো ভাই বোন আমার, ভাই বোন গো, ও ভাই বোন, আমার সাথে এত রাগ আপনাদের? হ্যাঁ পারেন তো শুধু আমার সাথে, এত রাগ কেন আমার সাথে? প্রিয় ভাই বোন, কেন আমার সাথে এত রাগ? কি করেছে আমি বলেন? আমি তো আপনাদেরকে ভালোই বাসি। সেদিন বুঝবেন যেদিন থাকবো না, সেদিন ঠিকই বুঝবেন যে আমি আপনাদের কতই না ভালোবাসতাম। আমি যে আপনাদের শুভাকাঙ্ক্ষী ছিলাম সেটা সেদিন বুঝবেন যেদিন আমি কি থাকবো না। যেন থাকতে বুঝেন ভালো হবে। মানিক করে যেটা ভাই বোন, ও মানিকের ভাই বোন আমার, যাই হোক চলেন সামনে জায়গা। এই যে দেখেন, এই যে পড়ছে আলহামদুলিল্লাহ মুষলধারে বৃষ্টি। বললাম না বৃষ্টি রিলেটেড এই তিনটা প্রশ্ন একটু বেশি আসে। তাহলে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে কি বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। তাহলে মুষলধারে বৃষ্টি মানে ক্যাটস এন্ড ডগ, ক্যাটস এন্ড ডগ, ক্যাটস এন্ড ডগ। আবার বলেন না স্যার কুত্তা বিলাই বৃষ্টি হচ্ছে। নো, it has been raining cats and dog. No, it has been raining cats and dog. It has been raining cats and dogs. এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার মনে রাখা উচিত, খেয়াল করে দেখে, খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সেটা হচ্ছে এই যে আপনার ক্যাটস এন্ড ডগ। হ্যাঁ এই যে দেখেন ক্যাটস এন্ড ডগ, ক্যাটস এন্ড ডগ, ক্যাটস এন্ড ডগ। যদি এই প্রশ্নটা একটু দুষ্টু, আসলে এই প্রশ্নটা আমি বলবো যে একটু দুষ্টু। কেন দুষ্টু বলবো? দেখেন এই যে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়ার ব্যাপারটা সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। বৃষ্টি হওয়ার ব্যাপারটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কি হয়? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হয়। আপনারা একটু চিন্তা করে দেখেন তো এইটার আনসার কি হবে। আমি একটু সময় দিলাম সবাইকে, আমি একটু সময় দিলাম। আমাকে একটু বলতে হবে এটার আনসার আসলে কোনটা হবে। একটু বলেন তো দেখি, সবাই একটু চিন্তা করে বলবেন এটার আনসার আসলে কোনটা হবে। দ্রুত বলতে হবে প্লিজ, সবাই দ্রুত বলতে হবে। সবাই দ্রুত। ধন্যবাদ তাসলিমা আক্তার বোন আমার। সবাই দেখি, ওকে এরকম যেমন তাসলিমা, থ্যাংক ইউ সো মাচ। সবাই সবাই থ্যাংক ইউ সো মাচ সবাই সবাই। এই তো গুড। মর্জিনা, নাজমেরি খানম, আল্লাহ আমার নামটা ভুল করছেন, আল্লাহ ছি 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 বোন আমার নামটা আপনি ভুল করেছেন। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। সবাই সবাই চেষ্টা করেন। আচ্ছা এইখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলে রাখি, খুব খেয়াল করেন প্রিয় মানিক করে যেটুকু ভাই বোন, আপনাদের ভালো লাগবে। দেখেন খুব খেয়াল করেন, এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আপনাদের বলে রাখি। সবাই আপনারা চেষ্টা করেছেন, এই জন্য ধন্যবাদ। এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার খেয়াল করেন, মুষলধারে। দেখেন মুষলধারে এইটার মানে হচ্ছে ভাই ক্যাটস এন্ড ডগ, ক্যাটস এন্ড ডগ। তো এই প্রশ্নের মাধ্যমে আমরা একটা অ্যাডভান্স জিনিস জানবো।
এই প্রশ্নের মাধ্যমে আমরা একটা অ্যাডভান্স জিনিস জানবো। সেটা হচ্ছে ভাই দেখেন, আমরা জানি যে বৃষ্টি হওয়ার ক্ষেত্রে সাধারণত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় সাধারণত, কিন্তু খেয়াল করে দেখেন এমন মাঝে মধ্যে হয় যে ধরেন দুইটা ভুল, আমি যদি একটু বড় করি, দুইটা ভুল, একটা হচ্ছে ধরেন বড় ভুল আর একটা হচ্ছে ছোট ভুল। খুব খেয়াল করেন, ছোট ভুল, বড় ভুল, ছোট ভুল। মনে ধরেন আপনার যদি এমন হয় ব্যাপারটা যে আপনাকে ভুল করতেই হবে, খেয়াল করে দেখেন এখানে চারটা অপশন, খেয়াল করে দেখেন চারটা অপশন মধ্যে ইট ইজ রেইনিং হেভিলি। হ্যাঁ, ইট ইজ রেইনিং হেভিলি, এটার মানে হচ্ছে ভারী বৃষ্টি হচ্ছে, কিন্তু এটার মানে মুষলধারে বৃষ্টি হচ্ছে এটা আসলে বোঝায় না। এখানে পরীক্ষক মানে যারা পরীক্ষা নেয় তারা আসলে ক্যাটস অ্যান্ড ডগটাকে আনসার হিসেবে নিয়েছে, এবং তারা চাচ্ছে যে আপনি ক্যাটস অ্যান্ড ডগটাকে আনসার হিসেবে নেন, কারণ ক্যাটস অ্যান্ড ডগ হচ্ছে একটা মানে আইডিওমেটিক এক্সপ্রেশন অথবা ইডিয়ম, ফ্রেজ ইডিয়ম যেটাকে বলি আর কি, ইডিয়ম। তো স্যাররা পরীক্ষা আসলে ইডিয়মগুলো চায়, মানে এরকম ওই যে সরাসরি যে আক্ষরিক অর্থ এটার থেকে ইডিয়মগুলোকে বেশি প্রায়োরিটি দেয়। তো এটা তো সরাসরি আক্ষরিক হয়ে গেলো হেভিলি, ভারী, কিন্তু এই ক্যাটস অ্যান্ড ডগ এটা দিয়ে ভাবানুবাদ অর্থ বোঝায় এবং এটাকে স্যাররা একটু বেশি প্রায়োরিটি দেয়। তো যাই হোক, তাহলে ইট ইজ রেইনিং হেভিলি এটা দিয়ে ভারী বৃষ্টি বোঝাচ্ছে, কিন্তু স্যাররা যেহেতু ইডিয়ম বা ফ্রেজ ইডিয়মকে বেশি পছন্দ করে, এই জন্য এটা আপনি আনসার হিসেবে নিতে পারবেন না। খুব খেয়াল করেন। এবার দেখেন ইট রেইনস কন্টিনিউয়াসলি, মানে অনবরত বৃষ্টি হচ্ছে। তো এখানে এই ধরনের কোনো কিছু বলা হয় না, এখানে বলছে মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে প্রচুর পরিমাণে ব্যাপক হারে বৃষ্টি হচ্ছে। তাহলে এখানে এটা হচ্ছে না। হ্যাঁ, আর ইট রেইনস মানে তো এটা প্রেজেন্ট টেন্স হয়ে গেল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, মানে অনবরত বৃষ্টি হয়। মনে রাখবেন কন্টিনিউয়াসলি শব্দটা থাকলেই সেই বাক্যটাও কন্টিনিউয়াস হবে, কিন্তু এখানে তো কন্টিনিউয়াস নাই, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তার মানে এটা মারাত্মক ভুল, ভুলের বাচ্চা ভুল। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এটা বনাম এটা। এবার দেখেন আমরা গ্রামাটিক্যালি, খুব খেয়াল করেন, গ্রামাটিক্যালি যদি আমরা চিন্তা করি তাহলে এটা 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 শুদ্ধ, মানে এটার এই অংশটা শুদ্ধ। খুব খেয়াল করেন, এই অংশটা 100% শুদ্ধ, 100% শুদ্ধ। আবার এই অংশটা মানে ধরেন 100% শুদ্ধ বলা যায় না, এটা ধরেন কথার কথা 90% শুদ্ধ। খুব খেয়াল করেন, এই অংশটার কথা বলছি আমি, শুধু এই অংশটা, ইট ইজ রেইনিং। তো বৃষ্টির সাথে এইটা যায়, এটা 100% শুদ্ধ। এই স্ট্রাকচারটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বৃষ্টির সাথে যায়, এটা শতভাগ শুদ্ধ। কিন্তু পরের যেই রেইনিং সিরিয়াসলি অর্থ হচ্ছে গুরুতরভাবে, গুরুতরভাবে। আমরা বলি না সে গুরুতরভাবে অসুস্থ, এই সিরিয়াসলি শব্দটা বৃষ্টির সাথে যায় না। আমরা কি কখনো বলি দোস্ত গুরুতরভাবে বৃষ্টি হচ্ছে, গুরুতরভাবে বৃষ্টি হচ্ছে? না তো, এমন আমরা বলি না, আমরা আসলে বলা যায়ও না। বৃষ্টি গুরুতরভাবে হয় না, গুরুতরভাবে মানুষ অসুস্থ হয়, গুরুতরভাবে আহত হয়। সো এগুলো ওই আহত বা অসুস্থর সাথে যায়, বৃষ্টির সাথে গুরুতরভাবে শব্দটা যায় না। এই জন্য দেখেন এই অংশটা শতভাগ শুদ্ধ, আবার এই অংশটা শতভাগ ভুল। তাহলে এই অংশটা 100% ভুল, খুব খেয়াল করেন, ভুল। আর এই অংশটা 100% শুদ্ধ, খুব খেয়াল করেন প্রিয় মানিকেরা। দেখেন মানে অনেকটা ম্যাথমেটিক ইকুয়েশনের মতো, আপনার ভালো লাগবে এবং আপনি আল্লাহ শুকরিয়া করতে বাধ্য হবেন। তাহলে এই অংশটা 100% শুদ্ধ, খুব খেয়াল করেন, 100% শুদ্ধ, আর এই অংশটা আবার 100% ভুল। এবার আমরা চাইলেও কি এটাকে নিতে পারবো? আমরা এটাকে নিতে পারছি না, এটা নিতে পারছি না। কেন? কারণ এখানে আবার 100% একটা ভুল অংশ রয়েছে, এই জন্য এই অপশনটা বাদ। এবার খেয়াল করে দেখেন, ইট ইজ রেইনিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বললে আপনার 100% শুদ্ধ হয় না, ধরেন 90% শুদ্ধ হয়। খুব খেয়াল করেন, 90% শুদ্ধ হয়, খুব খেয়াল করেন, 90% শুদ্ধ। ওকে, আর এই যে ক্যাটস এন্ড ডগ, এটা আবার 100% সত্য, শুদ্ধ। 100% কি ভাইয়া? শুদ্ধ। 100% শুদ্ধ। 100% কি ভাইয়া? আরে দুষ্টু কোথাকার, শুদ্ধ। এবার আপনি বলেন, তাহলে এখানে আছে 90% শুদ্ধ, এখানে আছে 100% শুদ্ধ, তার মানে চাইলে আমরা এটাকে আনসার হিসেবে নিতে পারি, অথবা পরীক্ষকরা এটাকে আনসার হিসেবে নিয়েছে, বুঝছেন নাকি? তাহলে এখানে 100% শুদ্ধ আছে, ঠিক আছে, কিন্তু এখানে আবার 100% ভুল আছে, এই জন্য এটা কাটা। আর এখানে 90% শুদ্ধ আছে, ঠিক আছে, কিছুটা কম শুদ্ধ, এটা কিছুটা কম শুদ্ধ। এটা যদি এরকম হইতো ইট হ্যাজ বিন রেইনিং, তাহলে শতভাগ শুদ্ধ হয়ে যেত। ইট হ্যাজ বিন রেইনিং হইলে এটা শতভাগ শুদ্ধ হয়ে যেত, রেইনিং। ইট হ্যাজ বিন রেইনিং ক্যাটস এন্ড ডগ, শতভাগ শুদ্ধ হইতো। কিন্তু যেহেতু ইটস হ্যাজ বিন নাই, এটা একেবারে আহামরি ভুল না, 90% ভুল, মানে 90% শুদ্ধ, ধরেন 10% ভুল। আর ক্যাটস এন্ড ডগ 100% শুদ্ধ। সব মিলিয়ে আনসার হবে সি। এবার বলেন, এইটা যে বুঝতে পারছেন 19কে আলহামদুলিল্লাহ লিখেন। এমন কেউ আছেন যে স্যার এটা বুঝতে পারছি, ব্যাখ্যা ভালো লাগছে? এমন কেউ আছেন যে স্যার ব্যাখ্যাটা ভালো লাগলো আলহামদুলিল্লাহ? বলেন, একটু ম্যাথমেটিক হয়ে গেল না, মনে হইলো না কি স্যার বুঝলাম না, আপনি কি ইংলিশ পড়াইলেন না ম্যাথ পড়াইলেন? মানে ম্যাথমেটিক ইকুয়েশন দিয়ে বুঝেন, ওটা কেমন লাগছে একটু বলেন। ভালো লাগছে? ভালো লাগছে, অনেক সুন্দর ক্লাস, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, ভুলের মধ্যে যেটা তুলনামূলক ভুল, কম ভুল, সেটাই নিব, বুঝতে পেরেছেন?
তাহলে একটা হচ্ছে ধরেন 100% ভুল, 100% ভুল আমরা যদি বলি 100% ভুল, আর একটা হচ্ছে ধরেন 10% ভুল, 10% ভুল, তাহলে আমরা কোনটাকে নিব? অবশ্যই 10% ভুলকে নিব। অথবা একটা হচ্ছে 90% শুদ্ধ, আর হচ্ছে 100% শুদ্ধ, তাহলে আমরা কোনটা নিব? 100% শুদ্ধটাকে নিব। ব্যাপারটা এমন না? বুঝতে পেরেছেন? ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ, আলহামদুলিল্লাহ। টেক আফটার, ওকে ফাইন, টেক আফটার। খুব খেয়াল করেন, খেয়াল করে দেখেন দুইটা আফটার পরীক্ষায় বেশি আছে, খুব খেয়াল করেন দুইটা আফটার পরীক্ষায় বেশি আছে। একটা আফটার হচ্ছে ভাই লুক আফটার, একটা আফটার হচ্ছে ভাই লুক আফটার, একটা হচ্ছে কি ভাই লুক আফটার, যেটার অর্থ হচ্ছে ভাই দেখাশোনা করা, দেখাশোনা করা, দেখাশোনা কি করা। আর আরেকটা আফটার হচ্ছে ভাই টেক আফটার, টেক আফটার, টেক আফটার। একটা আফটার হচ্ছে ভাই টেক আফটার, টেক আফটার মানে হচ্ছে অনুরূপ হওয়া, অনুরূপ হওয়া অথবা একই রকম হওয়া, একই রকম হওয়া, একই রকম কি হওয়া, অনুরূপ হওয়া অথবা একই রকম হওয়া, একই রকম হওয়া। তাহলে এই যে টেক আফটার মানে হচ্ছে, টেক আফটার মানে হচ্ছে একই রকম। ছেলেটা দেখতে তার বাবার কি একই রকম, অথবা ছেলেটা দেখতে তার পিতার মতো, পিতার মতো অথবা একই রকম, এরকম কিছু বোঝায়। তাহলে ছেলেটি তার পিতার দেখাশোনা করে, এটা হবে না কেন? দেখাশোনা মানে লুক আফটার, আমরা আগে বলেছি দেখাশোনা করা মানে কি লুক আফটার। তার মানে এটা কয়কার কাটা, কয়কারটা? ছেলেটি তার পিতার অনুকরণ, মানে অনুকরণ হবে না, অনুকরণ ইংলিশ হচ্ছে ভাই ফলো, অনুকরণ ইংলিশ কি ভাই ফলো। তাহলে এখানে থাকতো দা বয় ফলো হিজ ফাদার, এটাও হবে না। ছেলেটি তার পদাঙ্ক অনুসরণ করে, অনুসরণ করা মানে ফলো, এটাও হবে না। ছেলেটি দেখতে তার পিতার মতো, এই যে পিতার মতো, হ্যাঁ এই যে হয় মতো অথবা একই রকম, তার মানে আনসার হবে ডয়কার ডি, আনসার হবে ডয়কার ডি, আনসার হবে ডয়কার ডি, আনসার হবে ডয়কার ডি, আনসার হবে ডয়কার ডি। এবার আমাদের একজন ভাই বলেছে স্যার ভুল তো বলি, এবার বলেন একজন বলছে স্যার ভুল তো বলি, তাহলে আপনি বলেন এই প্রশ্নটা তাহলে কি করবেন? আপনি উত্তর করবেন না? একজন বলছে স্যার ভুল তো বলি, উত্তর করবেন না? বলেন এই প্রশ্নটা উত্তর করবেন না? একজন বলছে ভাইয়া ভুল তো বলি, ভুল তো বলি ভাইয়া, এমন ভুল তো বলি অনেক প্রশ্ন পরীক্ষায় আসে। আমি আবার বলি, এমন ভুলওয়ালা প্রশ্ন পরীক্ষায় অনেক আসে। ভুলওয়ালা বলতে ধরেন 100%-এর মধ্যে 10% ভুল, এমন প্রশ্ন পরীক্ষায় অনেক আসে, সেটার আনসার হিসেবে নিতে পারবেন। আমি বুঝাইতে পারছি? আবার বলবো, 100%-এর মধ্যে 90% শুদ্ধ কিন্তু 10% ভুল, এমন ভুলকে আপনি আনসার হিসেবে নিতে পারবেন। এবং এমন প্রশ্ন পরীক্ষায় অহরহ আসে। এটা প্রশ্নকর্তার জ্ঞানের অভাবে অনেক সময় হয়, প্রশ্নকর্তার জানার অভাবে অনেক সময় হয়, অথবা প্রশ্নকর্তা ইচ্ছে করে দুষ্টামি করে। আমার কথা কি ক্লিয়ার? যাই হোক, এবার দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং এই এটা প্রচুর আসে পরীক্ষা, এটা প্রচুর আসে, খুব খেয়াল করেন। এটা কি এগুলো পরীক্ষায় প্রচুর আসে। এগুলো পরীক্ষা প্রচুর আসে, এগুলো পরীক্ষায় কি আসে? আমার কথা কি বোঝা যায় প্রিয় মানিকেরা, কলেজের টুকরা ভাই বোন? আমার কথা কি বোঝা যায়? আচ্ছা, যেটা বলছিলাম, হ্যাঁ শব্দটি কেটে দাও। খুব খেয়াল করে দেখেন, কেটে দাও মানে হচ্ছে ভাইয়া, কেটে দাও মানে হচ্ছে কি ভাই? খেয়াল করে দেখেন, প্যান্থ্রো, 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 DHROUGH, এরকম না বানানটা? ROUGH, ওকে ফাইন, ROUGH। আচ্ছা প্যান্থ্রো, প্যান্থ্রো মানে হচ্ছে কেটে দাও, কেটে দাও। তো এই কেটে দাও দিয়ে পরীক্ষায় অনেক প্রশ্ন আসে, অনেক সময় আসে শব্দটি কেটে দাও। পরীক্ষা যখন আসবে শব্দটি কেটে দাও, তখন শব্দটি মানে কি ভাই? ওয়ার্ড। পরীক্ষা যখন আসবে লাইনটি কেটে দাও, লাইনটি কেটে দাও, লাইনটি কেটে দাও, তখন কি আসবে বলেন? লাইন। তখন আসবে লাইন। কথা বুঝছেন না ভাইয়া? শব্দ বললে ওয়ার্ড, লাইন বললে লাইন, এরকম আর কি। অনেক সময় আসে ছত্রটি কেটে দাও, ছত্রটি, ছত্রটি, ছত্রটি কেটে দাও। ছত্র মানেও হচ্ছে লাইন, ছত্র মানেও কি ভাইয়া? লাইন। তাহলে কি বলছে এখানে? এই যে শব্দটি কেটে দাও, শব্দ মানে ওয়ার্ড, তাহলে এখানে ওয়ার্ড হবে, কি হবে? ওয়ার্ড হবে, প্যান্থ্রো দা ওয়ার্ড হবে। তাহলে প্যান্থ্রো নাই কাটা, প্যান্থ্রো নাই কাটা, প্যান্থ্রো নাই কাটা, একটা অপশনে প্যান্থ্রো আছে এবং ওয়ার্ড আছে, আনসার হবে আকার এ। শব্দটি কেটে দেয়, যে আবার আছে, খেয়াল করে দেখেন, শব্দ, শব্দ মানে ওয়ার্ড, তাহলে প্যান্থ্রো, প্যান্থ্রো, প্যান্থ্রো নাই, প্যান্থ্রো আছে, দা ওয়ার্ড আছে, আনসার হবে আকার এ। এবার আসছে দেখেন, প্যান্থ্রো দা লাইন, তাহলে লাইন অর্থ কি দেবে? ছত্রটি, লাইন মানে ছত্রটি, লাইন মানে ছত্র, ছত্র নাই কাটা, ছত্র নাই কাটা, ছত্রটি বদলে দাও, নো, প্যান্থ্রো মানে কেটে দাও, প্যান্থ্রো মানে
কেটে দাও, তাহলে 17টি মানে লাইন, আনসার হবে 17টি, কেটে দাও। ক্লিয়ার ইনশাআল্লাহ? There is no room in the bench, this is really amazing. রোম, রোম মানে হচ্ছে ভাইয়া জায়গা থাকা, খুব খেয়াল করেন, রোম মানে জায়গা থাকা, রোম মানে কি জায়গা থাকা, রোম মানে জায়গা থাকা, হ্যাঁ জায়গা থাকা, কেমন? আর তাহলে জায়গা না থাকা ইংলিশ কি হবে? নো রুম। ইয়েস, নো রুম। বই আছে মানে বই, মানে বই, নো বই মানে বই নাই, বা বই না থাকা মানে নো বুক, তাহলে নো রুম মানে জায়গা না থাকা, নো রুম মানে জায়গা না থাকা, জায়গা না থাকা, সবাই লিখে রাখেন সারা জীবনে সম্বোধন। তাহলে নো রুম মানে জায়গা না থাকা, তাহলে কি বলতেছে? নো রুম, তাহলে কি নাই? জায়গা নাই, জায়গা নাই, তাহলে জায়গা নাই, জায়গা নাই, জায়গা না কি নাই, জায়গা নাই, তাহলে জায়গা নাই, এই রুমে জায়গা নাই, জায়গা নাই, জায়গা, ইয়েস জায়গা নাই, তাহলে আনসার হবে এ, সি। তাহলে দেয়ার ইজ নো রুম, তাহলে কোনো জায়গা নাই ইন দিস বেঞ্চ, এই বেঞ্চে, তাহলে এই বেঞ্চে জায়গা নেই, এই যে এই বেঞ্চে কোনো জায়গা নেই, আনসার হবে সয়কার সি, আনসার হবে সয়কার সি। 25 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 25 কে, আলহামদুলিল্লাহ। 25 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 25 কে, আলহামদুলিল্লাহ, 25 কে, আলহামদুলিল্লাহ। There is no room in the bench, আবার আসছে, দেখেন এগুলো পরীক্ষা প্রচুর আসে, নো রুম মানে জায়গা নাই, তাহলে জায়গা নাই, আনসার হবে সয়কার সি, জায়গা নাই, আনসার হবে সয়কার সি। এবার দেখেন সময় রিলেটেড এগুলো পরীক্ষা প্রচুর আসে, সময় রিলেটেড এগুলো পরীক্ষা কি প্রচুর আসে, তো এটার একটা সমাধান দিয়ে দিচ্ছি, আশা করি জীবনে ভুল হবে না। খুব খেয়াল করে দেখেন, দেখেন একটা হচ্ছে ভাইয়া পাস্ট, আর হচ্ছে ভাইয়া টু, এইটার ব্যবহারটা খুব খেয়াল করে দেখেন। দেখেন পাস্ট মানে কি ভাইয়া? অতীত, খুব খেয়াল করেন, পাস্ট মানে অতীত, অতীত মানে কি? যেটা আছে না চলে গেছে, অতীত মানে যেটা অলরেডি চলে গেছে, অতীত মানে অলরেডি যেটা কি ভাইয়া চলে গেছে। আর টু মানে, খুব খেয়াল করে দেখেন, টু মানে কি ভাইয়া? ভবিষ্যৎ বোঝাতে ব্যবহৃত হয়, টু মানে ভবিষ্যৎ। আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই, আমি খাইছি না খাই নাই, খাইতে চাই, আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো, আমি নিতে চাই, আমি দিতে চাই, আই ওয়ান্ট টু গিভ, আই ওয়ান্ট টু টেক, আই ওয়ান্ট টু লাভ। তাহলে টু ব্যবহৃত হয় ভবিষ্যৎ বুঝাইতে, এখনো হয় নাই, ভবিষ্যতে হবে, ভবিষ্যতে হবে। খেয়াল করে দেখেন, তাহলে পাস্ট মানে কি ভাইয়া? অতীত, অতীত মানে যেটা, অতীত মানে যেটা চলে গেছে, অতীত মানে যেটা কি চলে গেছে, তাহলে পাস্ট থাকলে এটার অর্থ হয় বেজে, পাস্ট থাকলে এটার অর্থ হয় কি ভাইয়া? বেজে। খুব খেয়াল করে, পাস্ট থাকলে এটার অর্থ হয় বেজে, বেজে মানে অলরেডি এই সময়টা চলে গেছে, আর টু মানে এই সময়টা বাকি আছে, টু মানে কি আছে? বাকি আছে, তাহলে টু মানে ভবিষ্যৎ, তাহলে ভবিষ্যৎ কি কি ভবিষ্যৎ মানে কি? যেটা বাকি আছে, ভবিষ্যৎ মানে যেটা বাকি আছে, ভবিষ্যৎ মানে যেটা বাকি আছে। আর ঘড়ির টাইমের ভাষা সেটা, যেটাকে বলা হয় বাঁচতে, বাঁচতে, যেটাকে বলা হয় বাঁচতে। আমি আবার বলছি, পাস্ট মানে অতীত, অতীত মানে যেটা চলে গেছে, চলে গেছে মানে কি? বেজে, 2টা বেজে 15 মিনিট, তাহলে 2টা থেকে 15 মিনিট অলরেডি চলে গেছে, 2টা বেজে 20 মিনিট মানে অলরেডি 20 মিনিট চলে গেছে, 2টা বেজে অলরেডি 35 মিনিট মানে 35 মিনিট অলরেডি চলে গেছে, ঠিক আছে। আর টু মানে ভবিষ্যৎ, ভবিষ্যৎ মানে বাকি আছে, বাকি আছে মানে বাঁচতে। আমি তো বলি যে ভাইয়া ইট ইজ নাও 15 টু পাস, 15 মিনিটস টু 4, অর্থাৎ 4টা বাঁচতে 15 মিনিট বাকি আছে, বাঁচতে 15 মিনিট বাকি আছে। তাহলে পাস্ট মানে বেজে, টু মানে বাঁচতে, সহজ কথায় পাস্ট মানে বেজে, পাস্ট মানে ওই যে যেটা অলরেডি চলে গেছে, বেজে অলরেডি চলে গেছে, আর টু মানে বাঁচতে, এখনো বাজে নাই, বাঁচতে। হ্যাঁ, তাহলে আমরা বললাম 2টা বাজতে 5 মিনিট বাকি, 2টা বাজতে 3 মিনিট বাকি, 2টা বাজতে 10 মিনিট বাকি, তখন কি হবে? টু হবে, তখন কি হবে? টু হবে, তখন কি হবে? টু হবে। যাই হোক, তাহলে এখানে কি বোঝানো হচ্ছে আমরা একটু দেখি, তাহলে বুঝতে পারবো। এই যে পাস্ট, এই যে পেয়ে গেছি, পাস্ট মানে কি ভাইয়া? অতীত, অতীত মানে যেটা চলে গেছে, চলে গেছে মানে কি ভাইয়া? অলরেডি বেজে গেছে, বেজে, তাহলে কি? বেজে, বেজে। তাহলে খেয়াল করে দেখেন, বেজে শব্দটা কোথায় আছে খেয়াল করতে হবে। বেজে নাই কাটা, বেজে নাই কাটা, এখানেও বেজে আছে, এখানেও বেজে আছে। তাহলে কয় মিনিট? 15 মানে কয় মিনিট? 15 মিনিট, কিন্তু এখানে কথা বলছে 5 মিনিট, এটা কাটা, তাহলে 15 মিনিট এখানে আছে। আনসার হবে ওয়াইকার 27 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 27 কে, আলহামদুলিল্লাহ স্যার কলেজে ঢুকছে, দ্রুত 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 কলেজে ঢুকছে কার কার? দ্রুত বলতে হবে, দ্রুত বলতে হবে। প্রিয় অনেক কলেজে ঢুকরা ভাই বোন আমার, প্রিয় অনেক কলেজে ঢুকরা ভাই বোন, প্রিয় মানিকেরা, দ্রুত দ্রুত বলতে হবে। কার কার কলেজে ঢুকছে দ্রুত বলতে হবে, কার কার কলেজে ঢুকছে দ্রুত বলতে হবে, কার কার কলেজে ঢুকছে দ্রুত বলতে হবে, কার কার কলেজে ঢুকছে দ্রুত বলতে হবে। ভাই দ্রুত বলতে হবে কার কার কলেজে ঢুকছে।
দ্রুত দ্রুত। কার কার করে দিয়ে ঢুকছে? কলিজা তুই আমার, তুই যে নয়নের মনি। এই কার কার করে দিয়ে ঢুকছে? গুড। ও মাশাআল্লাহ, ফাইন। ফ্যান দিয়ে ভাত খায়, গল্প করে দেয়। খুব মজার প্রশ্ন, খেয়াল করে দেখেন। ফ্যান দিয়ে কি খায়? ভাত খায়, আর গল্প করে দই। অর্থাৎ সে ভাত খাইছে ফ্যান দিয়া, মাইনছের কয় খাইছে দই দিয়া। ওই মনোযোগ, দই আর ফ্যান দেখতে একই রকম। দইও সাদা, ফ্যানও সাদা। এই জন্য সে ভাত খেয়ে আসছে দই দিয়া, সরি ফ্যান দিয়া। ফ্যান দিয়া ভাতের মার, ফ্যান মানে ভাতের মার। মাইনছের গল্প শুনে আমি দই দিয়ে ভাত খেয়েছি। বড় লোকই ভাব বাড়ায়, ভাব মারায় সে, ভাবস। এবার খেয়াল করে দেখেন, কেউ হইব না আমার, খুব খেয়াল করে। তাহলে খেয়াল করে দেখেন, স্মল, এই যে দেখেন, এই যে কোথায় গেল, এই যে স্মল রোস্ট। দেখেন খাইছে সে একটা ছোট রোস্ট, খাইছে সে ছোট একটা কি রোস্ট, ছোট একটা রোস্ট খাইছে। কি খাইছে? রোস্ট। কিসের রোস্ট খাইছে সে? ধরেন সে খাইছে, ধরেন একটা, মনে করেন কাউয়া পাখি আছে না, কাক, কাক পাখি, কাক। সে একটা কাউয়ার রোস্ট খাইছে, কাউয়ার রোস্ট। বা কাক না, কাক পাখি না, চড়ুই পাখি। চড়ুই পাখি হচ্ছে ছোট, চড়ুই পাখি। সে খাইছে কিসের রোস্ট? চড়ুই পাখির রোস্ট। মাইন্সের কাছে এই যে বিগ বোস্ট, বিগ বোস্ট মানে বড় অহংকার, বোস্ট মানে অহংকার, 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 বোস্ট মানে অহংকার। এবার খেয়াল করে দেখেন, সে খাইছে কি? ছোট একটা চড়ুই পাখির রোস্ট। মাইন্সের শোনায় আমি খাইছি গরুর রোস্ট, আমি খাইছি গরুর রোস্ট, অথবা আমি খাইছি উটের রোস্ট। মানে মানুষের কাছে বেশি অহংকার করে, মানে ছোট্ট একটা রোস্ট খায় মানুষের কাছে ভাবস মারায়। দোস্ত জানিস আজকে কিন্তু উটের রোস্ট দিয়ে খাইছি। একটা রোস্ট আসলে কয় কেজি জানো? 12 কেজি। কয় কেজি? 12 কেজি। ও মা, কয় কি? তাহলে খাইছে ছোট্ট একটা রোস্ট, চড়ুই পাখির রোস্ট অথবা কাউয়ার রোস্ট। মানুষের শোনায় সে খাইয়ে আইছে উটের রোস্ট। তাহলে দেখেন সে খাইছে ভাত কি দিয়া? ফ্যান দিয়া। মানুষের কাছে গল্প করে কি? দই। ভাই মিলছে না মিলে নাই বলেন? 28 নাম্বারটা কে কি বুঝছেন? কমেন্টে লিখে দেন 28 কে। আলহামদুলিল্লাহ 28 নাম্বারটা মিলছে না মিলে নাই বলেন? 28 নাম্বারটা মিলছে না মিলে নাই বলেন? মিলছে মিলছে মিলছে। মজা মজা, পারবো। ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করছি, মজা মজা, পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন আমার, মানিক রাখল ভাই বোন, পারবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোন আমার, ওকে ফাইন। আমরা বিষয়টি আলোচনা করব। খুবই অ্যামেজিং এন্ড মজার একটা প্রশ্ন, খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার। আমরা বিষয়টি আলোচনা করব। এটা অলরেডি আমরা প্রিপোজিশনের ক্লাস অলরেডি পড়িয়েছি। আপনারা অলরেডি এটাতে বুইরা হয়ে গেছেন। সেটা কি ভাইয়া? দেখেন যে ডিসকাস, মনে আছে? ডিসকাস, এরপর কি হয় না প্রিয় ভাই বোন আমার? ডিসকাসের পর অ্যাবাউট হয় না, মনে আছে? ডিসকাসের পর অ্যাবাউট হয় না। তারপরে কি আছে? রিজাইন, এসআই। রিজাইনের পরে ফ্রম কি প্রিয় ভাই বোন আমার? হয় না। তারপরে মনে আছে প্রিয় ভাই বোন আমার? মিটের পরে কি হয় না প্রিয় ভাই বোন আমার? উইথ হয় না। ভিতরে প্রবেশ করা বোঝাতে এন্টারের পরে ইনটু হয় না, মনে আছে প্রিয় ভাই বোন আমার? এন্টারের পরে ইনটু হয় না, মনে আছে প্রিয় ভাই বোন আমার? জয়েনের পরে ইন হয় না, মনে আছে প্রিয় ভাই বোন আমার? রিচের পরে এট হয় না, মনে আছে? রিসেম্বলের পরে কি হয় না? টু হয় না, মনে আছে? আনসারের পরে টু হয় না, আনসারের পরে টু হয় না, মনে আছে? অর্ডারের পরে ফর হয় না, অর্ডারের পরে কি হয় না? ফর হয় না, মনে আছে? রিকোয়েস্টের পরে ফর হয় না, রিকোয়েস্টের পরে কি হয় না? ফর হয় না, রিকোয়েস্টের পরে ফর হয় না। আর কয়টা বলবো বলেন? অলরেডি মোটামুটি 10-12টা বলে ফেললাম। সেগুলো পরীক্ষা প্রচুর আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। তাহলে ডিসকাসের পর অ্যাবাউট হয় না, অর্থাৎ ডিসকাসের পরে সাধারণত কোনো প্রিপোজিশনই হয় না। যদি আমি একদম ফ্রাঙ্কলি বলি, তাহলে প্রিপোজিশন হবে না। এটা হবে উই শ্যাল ডিসকাস দ্য ম্যাটার। ডিসকাসের পরে কোনো প্রিপোজিশন হয় না, ডিসকাসের পরে সাধারণত প্রিপোজিশন হয় না, অর্থাৎ আলোচনা বোঝাতে কোনো প্রিপোজিশন কি বা হয় না। ক্লিয়ার? 29 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 29 কে আলহামদুলিল্লাহ, 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 29 কে তিনি পদত্যাগ করেছেন। দিস ইজ রিয়েলি অ্যামেজিং কোয়েশ্চেন এন্ড ইউ হ্যাভ টু রিমেম্বার ইট অল দ্য টাইম, বিকজ একটু আগে আমরা বলেছিলাম রিজাইনের পরে কি হয় না? সাধারণত কোনো প্রিপোজিশন হয় না। হ্যাঁ, তাহলে এখানে প্রিপোজিশন কেন দিলেন? প্রিপোজিশন কেন দিলেন? ঠিক আছে না? এবার দেখেন রিজাইন হয় নিজের ইচ্ছায়, নিজে করেন। রিজাইন মানুষ হচ্ছে নিজে করে, আর যেটাকে বলে আমরা স্যাক করা, স্যাকটা মানে চাকরিচ্যুত হওয়া, এটা অন্য কেউ করে। আমরা যদি বলি কি অন্য কেউ করে, তাহলে রিজাইন মানে পদত্যাগ করা। আপনি নিজে ইচ্ছা করে যখন পদত্যাগ করবেন, নিজে ইচ্ছা থেকে যখন চাকরি ছেড়ে দিবেন, তখন সেটা বলা হবে রিজাইন। বরখাস্ত ইংলিশটা বলে গেছে। যাই হোক, স্যাক মানে বরখাস্ত করা। তো এই স্যাক বা চাকরিচ্যুত যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে অন্যের ইচ্ছায় হয়। সো কাজটা নিজে করলে বাক্যটা হবে অ্যাকটিভ। কেউ যদি কোনো একটা কাজ নিজে করে, অর্থাৎ আপনি নিজে চাকরি থেকে অব্যাহতি নিয়েছেন,
তাহলে এটা হবে অ্যাক্টিভ। আর আপনাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, বের হয়ে যান আপনি, এই অফিসে আর যেন কখনো আপনার চেহারা না দেখি, তখন সেটা হবে প্যাসিভ। তখন সেটা কি হবে? প্যাসিভ। তার মানে হি হ্যাজ বিন স্যাকড ফ্রম দ্য জব, অথবা হি হ্যাজ বিন স্যাকড ফ্রম দ্য পোস্ট, তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, অথবা ডিসচার্জ আমরা যেটাকে বলি। আর সে নিজে করেছে এই কাজটা, তাহলে এটা অ্যাক্টিভ হবে। হি হ্যাজ রিজাইন, সেটা কাজ নিজে করেছে, নট হি হ্যাজ বিন রিজাইন। এটা ভুল 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 ভুল, আনসার হবে সি। কারণ সে কাজটা নিজে করেছে, নিজে করলে অ্যাক্টিভ হয়, আর মাইন্ডসে করলে প্যাসিভ হয়। রিজাইনে প্যাসিভ হয় না, রিজাইন প্যাসিভ হয় না, রিজাইন কখনো প্যাসিভ হয় না, রিজাইন কখনো প্যাসিভ হয় না, হয় না, হয় না। কেন? কারণ রিজাইন তো মানুষ ইচ্ছে করে করে, নিজে করে। বুঝতে পেরেছি প্রিয় ভাই? এবং 30 নাম্বার বুঝতে পারলে লিখি কমেন্টে 30 কে আলহামদুলিল্লাহ যে স্যার 30 নাম্বার ক্লিয়ার। ভাই এমন কেউ কি আছেন 30 নাম্বারটা বুঝছেন? এমন কেউ কি আছেন 30 নাম্বারটা বুঝছেন? একটু কমেন্টে জানাবেন প্লিজ। এমন কেউ আছেন যে স্যার 30 নাম্বার বুঝে গেছি? একটু দ্রুত জানাইতে হবে প্রিয় অনেক কলেজ ভাই বোন, 30 নাম্বারটা বুঝছেন? এমন কেউ আছেন 30 নাম্বারটা বুঝতে পেরেছেন? 30 নাম্বার, গুড। জি স্যার 30 বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ 30 বুঝতে পেরেছি, ফাইন 30 বুঝতে পেরেছি। বুঝতে পেরেছি, গুড স্যার 30 নাম্বার ক্লিয়ার। গুড 30 নাম্বার ক্লিয়ার, 30 নাম্বার। ওরে দুষ্টু বান্দর রে, তুই আইলি তো আইলি, পরে আইলি কে এই বান্দর, পরে আইলি কে? তোর আশা নিয়ে আমার কোনো আপত্তি নাই 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 রে বান্দর, পরে আইলি কে? এই দুষ্টু কোথাকার। ওকে ফাইন, আশা করি এটা ক্লিয়ার। চলেন আমরা সামনে জায়গা। Okay, fine. পরের প্রশ্ন, this is really amazing. He came up with a flying colors. এটা খুবই একটা মজার প্রশ্ন, খেয়াল করে দেখেন। এখানে একটা বুদ্ধি শিখাই দিই, সেটা হচ্ছে যেহেতু অনুবাদগুলো বেশিরভাগ সময় ভাবানুবাদ হয়, কি হয় প্রিয় ভাই? আমার ভাবানুবাদ হয়। যেহেতু অনুবাদগুলো ভাবানুবাদ হয়, আর আক্ষরিক হয় না। অনেক সময় অনুবাদগুলো ভাবানুবাদ হয়, আক্ষরিক হয় না। আমার কথা কি বুঝতে পেরেছেন? আমার কথা বুঝতে পেরেছেন প্রিয় মানিক কলেজে ঢুকে ভাই বোন? অনেক সময় অনুবাদগুলো ভাবানুবাদ হয়, আক্ষরিক হয় না। অনুগুলো অনেক সময় কি হয়? অনুগুলো ভাবানুবাদ হয়, আক্ষরিক হয় না। সেক্ষেত্রে যেটা করবেন ভাইয়া, এখানকার কোনো ওয়ার্ডের অর্থ যদি সরাসরি এখানে থাকে, সেই অপশনটা আগে কাটবেন। বুঝেন নাই? কোনো প্রশ্ন যদি পরীক্ষায় আনকমন হয়, মনোযোগ, কোনো প্রশ্ন ধরেন কমন পড়ে নেয়, ট্রান্সলেশনের কোনো প্রশ্ন কমন পড়ে নেয়, মনোযোগ, ট্রান্সলেশনের কোনো প্রশ্ন যদি পরীক্ষায় কমন না পড়ে, এটা কেমন আনসার করবেন সেটা বুদ্ধি শিখাই দিয়ে দিব। আলহামদুলিল্লাহ বলেন। আচ্ছা পরে বললেন আলহামদুলিল্লাহ, আগে পাইরা বলেন। ট্রান্সলেশনের কোনো প্রশ্ন যদি কমন না পড়ে, আনকমন আনকমন আনকমন, যে প্রশ্নটা আপনি পারেন না, সেটা কেমন আনসার করবেন? খুব খেয়াল করেন, দেখেন এই প্রশ্নটা আমি পারি না, কিন্তু দেখেন কেমন আনসার করি। তো ট্রান্সলেশনগুলো যেহেতু ভাবানুবাদ হয়, সেক্ষেত্রে এখানকার কোনো ওয়ার্ডের অর্থ যদি প্রশ্নের মধ্যে অপশনের মধ্যে থাকে, ওই অপশনটা আগে কাটবেন। দেখেন আমরা একটা ইয়ে করি, দেখেন একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কালার শব্দ আছে, তাহলে কালার মানে কি? কালার মানে রং। তাহলে রং শব্দটা যেখানে পাবো সেটা আগে কাটবো। তাহলে রং কাটা, রং আছে কাটা। এবার খেয়াল করে দেখেন, আমরা দেখি আরো কোনো ওয়ার্ড আছে নাকি? ফ্লাইং আছে এখানে, ফ্লাইং মানে উড়া অথবা উড়ন্ত। তাহলে খেয়াল করে দেখেন এখানে এই যে উড়া, উড়া আছে, তাহলে এটাও কাটা। সরাসরি কোনো ওয়ার্ডের অর্থ থাকলে কাটা, কারণ অনুবাদগুলা ভাবানুবাদ হয়। সো যেটা আপনার আনকমন হবে সেটা এই স্টাইলে আনসার করবে। দেখেন আনসার অলরেডি বের হয়ে গেছে, আনসার এই হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ, আনসার বের হয়ে গেছে। গোলাম মোস্তফা ভাইয়া আপনি তো দুষ্টু। হ্যাঁ আমার মনে নাকি অনেক রং, এটা কোনো কথা ভাই? আমার মনে রং না থাকলে আমি আপনাদের রং কেমনে দেবো? কোন আমার মনে যদি রং না থাকে, আমি কি আপনাদের পড়াইতে পারবো? আমার মনে প্রচুর রং থাকতে হবে, তাহলে না আমি আপনাদের মানে রঙে রঙে রঙিন করে পড়াইতে পারবো, তাই না বলেন? আমার মনে যদি রং না থাকে, আমি যদি থাকি গোমরা, আমি কেমনে পড়াবো আপনাদেরকে বলেন? সেই জন্য আমার হাসি, কান্না, রাগ, দুঃখ, অভিমান সবকিছুকে মাটি দিয়ে ক্লাসে এসে আমাকে ভাব ধরতে হয় যে আমি খুব ভালো আছি। বুঝতে পেরেছেন? দিস ইজ ন্যাচারাল, বুঝতে না? সো ক্লাসরুম হচ্ছে একটা অভিনয় ক্ষেত্র, মানে সরি ফর দিস এক্সাম্পল। তো দেখেন আমার মন খারাপ থাকে অনেকদিন, দিস ইজ ভেরি ন্যাচারাল, মানুষ শুধু মন খারাপ থাকতেই পারে। আমার সমস্যা থাকে, আমার অসুস্থতা থাকে, আমার রাগ থাকে, আমার ক্ষোভ থাকে, আমি কোনো কিছু ক্লাসে দেখাইতে পারি। অল টাইম I have to express that I am
ভেরি মাচ হ্যাপি। আমাকে সবসময় এই অভিনয়টা করতে হয় আপনাদের সামনে যে আমি ভালো আছি। আমি নিজেই যদি ভালো না থাকি আপনাদের কেমনে ভালো রাখবো? আমার নিজের যদি মুড অফ থাকে আমি কেমনে আপনাদের মুডটা অন করবো? এই জন্য আমার যত রাগ, দুঃখ, কষ্ট, অভিমান, আমার 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 যত যাতনা, আমার যত বিষাক্ত কিছু, সব কিছু ক্লাসে আসার সময় বাইরে রেখে তারপর ক্লাসে ঢুকতে হয়। আমাকে এটা টানা 1 ঘন্টা বা 2 ঘন্টা ধরে অভিনয় করে যেতে হয় যে আমি ভালো আছি। এটাই স্বাভাবিক। এটা সকল শিক্ষকের ক্ষেত্রেই হয়। আমি জানি না সবাই আসলে এটা করে কিনা। অনেকে হয়তো মন খারাপ অথবা তার মধ্যে যে কষ্ট আছে সেটা হয়তো প্রকাশ করে ফেলে, ক্লাসে হয়তো মন খারাপ থাকে। কিন্তু আমি যত দুঃখ, কষ্ট, অভিমান সেগুলো ক্লাসের বাইরে রেখে তারপর ক্লাসে ঢুকি, ক্লাস থেকে বের হয়ে আবার এগুলো নিয়ে তারপরে আবার চলে যাই। আর ক্লাসের বাইরে রেখে দিই, ক্লাস থেকে বের হওয়ার পর আবার এগুলো দুঃখ, কষ্ট, যাতনা যেগুলো আছে এগুলো আবার মনের মধ্যে অথবা পকেটের মধ্যে ভরে আবার চলতে থাকে দিন অথবা জীবন। এটাই হচ্ছে আর কি। যাই হোক প্রেমানিকারা, চলেন সামনে দিকে। আই হার্ডলি গো আউট আফটার ডাস্ক। সো খেয়াল করে দেখেন, আমি আবার বলছি, আমি বলেছিলাম যেটা আনকমন সেটার জন্য এই স্টাইল, আর যেটা কমন সেটার জন্য তো কোনো সমস্যা নাই। কমন হলে কোনো সমস্যা নাই। তো এটা একটা কমন। দেখেন হার্ডলি মানে হচ্ছে কদাচিৎ। তো এখন দেখেন আপনি বুঝছেন না, এটা তো কমন। যেটা আনকমন সেটার জন্য ছিল আমাদের ওই স্টাইল। যদি পরীক্ষা আপনার আনকমন হয় না পারেন, আর যদি কমন হয় তাহলে ওই আগের স্টাইল। আমরা যে কোনো একটা দুইটা ওয়ার্ড দেখবো, দেখে আমরা মিলাবো, কারণ সেইগুলো হচ্ছে আক্ষরিক হয়। কি হয়? আক্ষরিক। তাহলে যেটা প্রবাদ প্রবচন সেটা ভাবানুবাদ। খুব খেয়াল করেন, যেটা প্রবাদ প্রবচন টাইপের বা বাগধারা টাইপের সেগুলো ভাবানুবাদ। সেগুলো কি ভাইয়া? ভাবানুবাদ। যেমন নাচতে না জানলে উঠান পাকা, গাইতে গাইতে গায়েন, বুঝছেন না? তারপর হচ্ছে ওই যে দই দিয়ে ভাত খায় গল্প করে, ফ্যান দিয়ে ভাত খায় গল্প করে দই, এগুলো হচ্ছে ভাবানুবাদ। কেমন? খুব খেয়াল করেন, বারবার বলছি, প্রবাদ প্রবচন গুলো ভাবানুবাদ। আপনারা কিন্তু উল্টাপাল্টা বুঝেন না ভাই, প্লিজ উল্টাপাল্টা বুঝেন না। যেগুলো প্রবাদ প্রবচন সেগুলো ভাবানুবাদ, কিন্তু খেয়াল করে দেখেন, এটা কি প্রবাদ প্রবচন? আমি সন্ধ্যার পরে বাইরে যাই, এটা কি প্রবাদ? কথা বলুন। আমি জানি তো আপনারা এখনই বলবেন, স্যার একটু আগে আপনি বললেন যে কোনো ওয়ার্ডের অর্থ সরাসরি থাকলে সেটা আগে কাটমো, তাহলে তো স্যার এখানে এই হার্ডলি অর্থ কদাচিৎ, তাহলে এখানে কদাচিৎ, স্যার এটা আগে কাটমো না। সোনামণিরা এটা বুঝতে হবে, সোনামণিরা। যেটা প্রবাদ প্রবচন, বারবার বলছি, যেটা প্রবাদ প্রবচন সেটা ভাবানুবাদ। আর যেটা প্রবাদ প্রবচন না, দৈনন্দিন কথাবার্তায় আমরা ব্যবহার করি, সেটা আক্ষরিক। তাহলে দৈনন্দিন কথাবার্তায় যেটা বলি, দৈনন্দিন কথাবার্তায় যে সমস্ত কথা আমরা ব্যবহার করি সেগুলো হবে আক্ষরিক। লিখে রাখেন প্লিজ, একটু লিখে রাখেন। দৈনন্দিন কথাবার্তায় যেগুলো আমরা বলি সেগুলো হচ্ছে আক্ষরিক, আর যেগুলো প্রবাদ প্রবচন সেগুলো ভাবানুবাদ। তাহলে একটু খেয়াল করে দেখেন, এটা ছিল এটা কি আমরা দৈনন্দিন কথাবার্তায় ব্যবহার করি না, এটা একটা ভাবানুবাদ। তিনি গৌরবময় সাফল্য অর্জন করেন। কিন্তু খেয়াল করে দেখেন, এটা আমরা প্রতিদিনই ব্যবহার করি। আমরা সন্ধ্যার পরে বাইরে যাই, আমি ভাত খাই, আমি গোসল করি, আমি হ্যান করি, ত্যান করি, আমি ডট করি, কটকট করি, এগুলো আমাদের দৈনন্দিন কথাবার্তায় আমরা ব্যবহার করি। এগুলো হবে আক্ষরিক। যেটা প্রবাদ প্রবচন সেটা হবে ভাবানুবাদ। গাইতে গাইতে গায়েন, নাচতে না জানলে উঠান বাঁকা, তেলে মাথায় তেল দেওয়া, এরকম। এবার কি ক্লিয়ার মোটামুটি? মাননীয় আদালত, প্রিয় ভাই ও বোন আমার, এবার ক্লিয়ার কিনা একটু বলতে হবে। দেখেন একটু কিন্তু ঝামেলা হয়ে গেছিল অনেকের। স্যার একটু আগে আপনি বললেন যে সরাসরি অর্থ থাকলে কাটে দেবো, এখন তো হার্ডলি অর্থ পাচ্ছি, তাহলে এটা কাটে দেবো না? শোনামনি কারণ দিব না, ঠিক আছে? কোন জায়গায় কাটবেন কোন জায়গায় কাটবেন না এটাও তো শিখা লাগবো নাকি? এবার ক্লিয়ার কিনা একটু বলতে হবে। একটু আগে কিন্তু ঝামেলাটা হয়েছিল, বলে এই ঝামেলাটা কিন্তু এখন হইতো, ঝামেলা হওয়ার আগে ক্লিয়ার করে দিলাম। এখনই আপনারা অনেকে প্রশ্ন করতেন, তাই না? তো প্রশ্ন করার আগে ক্লিয়ার করে দিলাম। আমার কথা ক্লিয়ার আছে মোটামুটি? বোঝা যায়? হ্যাঁ, ভালো লাগতেছে? ক্লাসে ভালো লাগতেছে? এনজয় করেছি? মজা পারবো ইনশাল্লাহ? আপনি মানিকারা খুঁজে ঢোকা হইব না আমার? কথা বোঝা যায় না? গুড, ওকে, ফাইন, আলহামদুলিল্লাহ। তাহলে আনসার হবে অয়কার এ। আনসার হবে কি ভাই? অয়কার এ। হার্ডলি মানে কদাচিৎ, তাহলে আমি কদাচিৎ বাইরে যাই, তাহলে হার্ডলি মানে কদাচিৎ, তাহলে কদাচিৎ নাই কাটা, একটা ওখানে কদাচিৎ আছে, আনসার হবে গায়ে মানে আপনি বলেন। এই যে প্রবাদ প্রবচন পেয়ে গেছি, খেয়াল করছেন? প্রবাদ প্রবচন অথবা আমরা বাগধারা যেমনি বলেন সমস্যা নেই, বাগধারা। এবার দেখেন এটা ভাবানুবাদ, 100% ভাবানুবাদ। এটা কয় পার্সেন্ট? 100% ভাবানুবাদ। এখানে আক্ষরিক চলবে না। খেয়াল করে দেখেন, গায়ে মানে না আপনি বলেন। তবে এটাও আমি পারবো ইনশাল্লাহ, এটাও আমি টেকনিক দিয়ে পারবো বা বুদ্ধি দিয়ে পারবো। খুব খেয়াল করেন কেমনে। দেখেন, গায়ে মানে গ্রামে, গায়ে মানে কি? গ্রামে। গ্রামের কেউ মানে না আপনি মোড়ল মানে নেতা।
খেয়াল করে দেখেন, তাহলে গ্রামের কেউ মানে না আপনি নেতা, তারপরে সে নিজেকে নিজে নেতা দাবি করে। ওই মনোযোগ, গ্রামের কেউ মানে না আপনি যে নেতা, খালি নিজেকে নিজে নেতা দাবি করেন। অনেক দেখবেন গ্রামে পাতি নেতা আছে, গ্রামে চায়ের দোকানে এখানে সেখানে বাপ মারা, এই 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 2 কাপ চা দে তো, এই সবাই চা দেও, এই মামা কি সমস্যা, এখানে কি হইতেছে, এই ওঠো ওঠো, এই কি করছে, কি কি সমস্যা, এমনি বয়ে রয়েছো কেন, এমনি বয়ে রয়েছো কেন, বয়ে থাকবা, যাও। এই যে মানে ভাবস লয়, মানে কেউ কিন্তু তারা মানে না, মানুষের মনে মনে আরে শালা ভাব লইতেছে। তাহলে মানুষের গ্রামের কেউ তাকে মানে না যে সে নেতা, কিন্তু সে নিজেকে নিজে নেতা মনে করে, মানে নেতা দাবি করে, সে নিজেকে নিজে নেতা দাবি করে, মানে সে হচ্ছে সেলফ স্টাইল লিডার, সেলফ স্টাইল লিডার। তাহলে নিজেকে নিজে নেতা মনে করে। তাহলে নেতা মানে কি, নেতা মানে কি, নেতা মানে এই যে LEADER লিডার। তাহলে লিডার নাই মানে কাটা, লিডার নাই মানে কাটা, লিডার নাই মানে কাটা, একটা লিডার আছে, কি লিডার, হি ইজ এ সেলফ স্টাইল লিডার, মানে সে নিজেকে নিজে নেতা বলে। সেলফ স্টাইল মানে নিজেকে নিজে নেতা বলে, নিজেকে নিজে নেতা বলে, নিজেকে নিজে নেতা বলে। মিলছে না মিলে নাই বলেন? আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আপনার কি কইমা যে উনি মিয়া বাইরে যাইব, ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলে বাইরে যাইব, বুঝছেন সিস্টেম, বুঝছেন? তাহলে আনকমন প্রশ্ন, প্রবাদ প্রশ্ন, তবু কিন্তু আমরা সিস্টেম দিয়ে, টেকনিক দিয়ে, বুদ্ধি দিয়ে আল্লাহর হুকুমে বের করে ফেললাম। তাহলে গায়ে মানে না মানে গ্রামের কেউ মানে না আপনি মোড়ল, মোড়ল মানে নেতা, তাহলে সে নেতা মানে কি লিডার, তাহলে সে নিজেকে নিজে নেতা বলে, তাহলে হি ইজ আ সেলফ স্টাইল লিডার, সে নিজেকে নিজে কি বলে, নেতা বলে। পারবো ইনশাআল্লাহ, জীবনে ভুল হবে আর? ওকে ফাইন। সে নদীর কাছে একটি কুটিরে বাস করতো, হ্যাঁ, সে নদীর কাছে একটি কুটিরে বাস করতো। তো কাছে মানে ক্লোজ টু, কাছে মানে কি প্রিয় ভাই বোন আমার, ক্লোজ টু, মনে রাখবেন কাছে মানে ক্লোজ টু, নদীর কাছে, শহরের কাছে, বাড়ির কাছে, আমার কাছে, মানে ইয়ার মানে কি বলবো, কোনো কিছুর কাছে বোঝাতে ক্লোজ টু শব্দটা ব্যবহৃত হয়। খেয়াল করে দেখেন, ক্লোজ টু নাই মানে কাটা, নাই মানে কাটা, নাই মানে কাটা, একটুখানি ক্লোজ টু আছে আনসার হবে। তাহলে সে বাস করতো মানে হি লিভড ইন এ হাট, মানে একটা কুটিরে, কার কাছে, নদীর কাছে, ক্লোজ টু রিভার, পুকুরের কাছে, ক্লোজ টু দ্য পন্ড। ক্লিয়ার ইনশাআল্লাহ প্রিয় মালিকেরা? তুমি কি জানো সে কোথায় থাকে? এটা মনে একটা, তুমি কি জানো, হ্যাঁ এটা একটু আগে আমরা পড়াইছিলাম। হ্যাঁ, তাহলে তুমি কি জানো মানে ডু ইউ নো, ডু ইউ নো, ডু ইউ নো। বাক্যের মাঝখানে ডব্লিউ ওয়ার্ড থাকলে আগে বার দেখলেই কাটা, আগে বার দেখলেই কাটা, আগে বার দেখলেই কাটা, বরং আগে সাবজেক্ট পরে পারবো, আগে সাবজেক্ট পরে পারবো, আগে সাবজেক্ট পরে পারবো। আনসার হবে বয়কার বি, আনসার হবে বয়কার বি, আনসার হবে বয়কার বি, আনসার হবে বয়কার বি। আমি জানি সে কোথায় বাস করে। ওকে ফাইন, ডব্লিউ ওয়ার্ড বাক্যের মাঝখানে আছে, মাঝখানে থাকলে আগে বার দেখলেই কাটা। হি ইজ লিভিং এমন বাক্য আসলে হয় না, তাহলে হি লিভ হবে না, থার্ড পারসন সিঙ্গুলার এস বাই যুক্ত হবে, তার মানে আনসার হবে বেকার বি, আনসার হবে বেকার বি, আনসার হবে বেকার বি, আনসার হবে বেকার। ক্লিয়ার? সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। আরে দুষ্টু, এরা বারোই লেখেন। আচ্ছা, সে জানে না কিভাবে সাঁতার কাটতে হয়। দেখেন, সে জানে না, সে জানে না মানে হি ডাজ নট নো, হি ডাজ নট নো। আর কিভাবে বলতে ইংলিশে বলা হয় হাউ টু, কিভাবে মানে হাউ টু, কিভাবে মানে হাউ, কিভাবে মানে কিভাবে হাউ টু, এই যে কিভাবে, কিভাবে মানে কিভাবে হাউ, আমরা সবাই জানি কিভাবে মানে হাউ। এখানে পরে দেখেন হাউ নাই মানে কয়কার কাটা কাটা, হাউ নাই মানে কাটা, হাউ নাই মানে কাটা, হাউ আছে, আনসার হবে সি। ছোট ছোট একটা দুটো টেকনিক দিয়ে আপনি আনসার করতে পারবেন। তাহলে কিভাবে মানে কি হাউ, তাহলে অন্য কোনো অপশন হাউ নাই, তাহলে একটা অপশন হাউ আছে, এটাই আনসার। তাহলে হি ডাজ নট নো, সে জানে না হাউ টু সুইম, কিভাবে সাঁতার কাটতে হয়, কিভাবে রান্না করতে হয়, হাউ টু কুক, কিভাবে গাড়ি চালাতে হয়, হাউ টু ড্রাইভ, কিভাবে পটাইতে হয়, হাউ টু কনভিন্স। কেটলিতে পানি টকবক করছে, টকবক করা মানে হচ্ছে সিমারিং, টকবক করা মানে কি ভাইয়া, সিমারিং, টকবক করা মানে কি ভাইয়া, সিমারিং। তাহলে এই যে একটা অপশনে সিমারিং আছে, আনসার হবে এ, দ্য ওয়াটার ইজ সিমারিং ইন দ্য ক্যাটেল, the water is simmering in the kettle, the water is simmering in the kettle, the water is simmering in the kettle. আচ্ছা, এটা তো আমরা বললামই, the water is simmering in the kettle। সে এক সপ্তাহ যাবত অসুস্থ, এক সপ্তাহ যাবত, মানে যাবত অথবা ধরিয়া। দেখেন, আমরা একটা বুদ্ধি আপনাদেরকে বলেছিলাম যে সিন্স থেকে ফর ধরে, মনে আছে, সিন্স থেকে ফর ধরে, সিন্স থেকে ফর ধরে। তাহলে এই ধরে, ধরের অনেকগুলো ভার্সন আছে, ধরে অথবা ধরিয়া অথবা যাবত, ধরে অথবা জড়িয়া বা যাবত। সিন্স থেকে ফর ধরে, সিন্স থেকে ফর ধরে। তাহলে ফর কখন হবে, যখন ধরে বোঝায়, ধরিয়া বোঝায় বা যাবত বোঝায়। তাহলে যেহেতু ওখানে
যাবত বুঝাচ্ছে, তার মানে সে 1 সপ্তাহ ধরে অসুস্থ, ধরিয়ে অসুস্থ, যাবত অসুস্থ। ধরে মানে ফর, ধরে মানে ফর, ধরে মানে ফর, ফর নাই কাটা, ফর নাই কাটা, ফর নাই কাটা, একটা করে ফর আছে, আনসার হবে 6 কাটছি। 40 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 40 কে, আলহামদুলিল্লাহ। 40 ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 40 কে, আলহামদুলিল্লাহ। 40 ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 40 কে কি, আলহামদুলিল্লাহ। তেল পানিতে ভাসে, দেখেন ভাসে পানিতে, তাহলে ভাষা মানে হচ্ছে ফ্লুটস, FLOAT, ফ্লুট। আর তেল হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে হবে ওয়েল। আনকাউন্টেবল নাউন সাথে ভার্বের সাথে অ্যাজ যুক্ত হয়, ফ্লুটস। পানিতে ভাষা বলতে পানির উপরে ভাষা, উপরে মানে অন, ওয়াটার, অন ওয়াটার। হ্যাঁ, তেল ফ্লুটস অন ওয়াটার, ফ্লুটস। এই যে ফ্লুটস নাই কাটা, ফ্লুটস নাই কাটা, এখানে ফ্লুটস আছে, এখানে ফ্লুটস, কিন্তু এখানে ওভার আছে। ওভার হয় ফাঁকা থাকলে। দেখেন এই যে এটা হচ্ছে ধরেন, সরি এইটা হচ্ছে, এটা না সরি, আমি এই হচ্ছে ধরেন পানি, এই হচ্ছে কি ভাইয়া পানি, এই হচ্ছে পানি, এই হচ্ছে পানি, এই হচ্ছে কি ভাইয়া পানি। তো তেলটা কোথায় বসে? পানির সাথে লেগে থাকে। তেলটা কি পানির সাথে লেগে থাকে? এগুলো ধরেন তেলের ফোঁটা, এগুলো পানির সাথে কিন্তু লেগে আছে। যদি ফাঁকা থাকে, ধরেন এখানে একটা ছাতা আছে, এখানে একটা কি আছে, ছাতা আছে, এখানে একটা কি আছে, ছাতা আছে। এই যে ছাতা, এই ছাতাটা কি আছে, ফাঁকা আছে। ফাঁকা থাকলে ওভার হয়, ফাঁকা থাকলে কি হয়, ওভার হয়। আর লেগে থাকলে, যে লেগে আছে, এগুলো লেগে আছে, লেগে থাকলে অন হয়। তাহলে তেল তো পানির সাথে লেগে থাকে, বুঝছেন না? এমন কি হয়, তেল আর পানি ফাঁকা, মাঝখানে আপনি ঢুকতে পারবেন, মাঝখানে আপনি ঘুরে আসতে পারবেন, মাঝখানে হাত দিতে পারবেন, নো, লেগে থাকলে অন হয়। তাহলে ওয়েল ফ্লুটস অন ওয়াটার, ওয়েল ফ্লুটস অন ওয়াটার, ওয়েল ফ্লুটস অন ওয়াটার। সে ডি মানে ডিম খায়, সে ডি মানে ডিম খায়, সে ডি মানে ডিম খায়। ডি মানে ডিম খায় মানে হচ্ছে ভাই হ্যান্ড টু মাউথ, হ্যান্ড টু মাউথ, হ্যান্ড টু মাউথ, হ্যান্ড টু মাউথ মানে হচ্ছে ভাই ডি মানে, সরি দিন মানে দিন খায়। হ্যান্ড টু মাউথ নাই কাটা, মাউথ নাই কাটা। হ্যাঁ, তাহলে হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, লিভস বাই, আচ্ছা লিভস বাই হবে না, হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ, হি লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ। তাহলে এখানে বাই হবে না, ফ্রম হবে। He lives from hand to mouth, he lives from hand to mouth, he lives from hand to mouth, he lives from hand to mouth. আমি তাকে উপহাস করিনি, উপহাস করা মানে লাভ অ্যাট, লাভ অ্যাট, LAUGH। এই লাভ অ্যাট মানে হচ্ছে উপহাস করা, তিরস্কার করা। লিখে রাখেন সবাই, উপহাস করা, তিরস্কার করা, তিরস্কার করা, তিরস্কার করা, উপহাস করা বা তিরস্কার। লাভ অ্যাট মানে তিরস্কার করা বা উপহাস করা। তাহলে লাভ অ্যাট নাই কাটা, লাভ অ্যাট নাই কাটা, লাভ অ্যাট নাই কাটা, একটা অপশন লাভ অ্যাট আছে, আনসার হবে। তাহলে লাভ এট মানে উপহাস করা বা তিরস্কার করা, লাভ এট মানে উপহাস করা বা তিরস্কার করা। লাভ এট মানে উপহাস করা বা তিরস্কার করা, লাভ এট মানে উপহাস করা বা তিরস্কার করা। লাভ এট মানে কি ভাই বোন? উপহাস করা বা তিরস্কার করা। লাভ এট মানে উপহাস করা বা তিরস্কার করা। আমি তাকে পড়তে শুনলাম, পড়তে দেখলাম, এগুলো মানে হচ্ছে ভাইয়া আই হার্ড হিম রিডিং। এই যে আমরা আগে বলেছি ভাই বোন আমার, এই যে সি, ওয়াচ, এগুলো আমরা পড়াইছি, মনে আছে? নোটিশ, হেয়ার, ফাইন্ড। এদের পর আরেকটা ভার্ব আসলে তার সাথে কি হয়, আইনজি যুক্ত হয়। আরেকটা ভার্ব আসলে তার সাথে আইনজি যুক্ত। এখানে নোটিশ আছে, নোটিশ, এদের সাথে আরেকটা ভার্ব আসলে তার সাথে কি হয় ভাই বোন আমার, আইনজি যুক্ত। এদের সাথে আরেকটা ভার্ব আসলে তার সাথে কি হয়, আইএনজি যুক্ত হয়। তাহলে দেখেন এই যে আইএনজি নাই কাটা, এখানে আমি তাকে পড়তে শুনলাম, শুনলাম মানে কি স, আল্লাহ আল্লাহ, ছি ছি ছি, এটাও কাটা। শুনলাম মানে কি হ্যাভ হার্ড, না না হবে না, পাস্ট টেন্স হবে। তাহলে এই যে আই হার্ড হিম রিডিং, আই হার্ড হিম রিডিং, আনসার হবে বয়কার বি, আনসার হবে বয়কার বি। আই হার্ড হিম রিডিং, আই হার্ড হিম রিডিং, আই হার্ড হিম রিডিং, আই হার্ড হিম রিডিং। আমি যদি বলতাম আমি তাকে পড়তে না শুনলাম না বলে যদি আমি বলি তাকে পড়তে দেখলাম,
তখনই তো এই যে এটা আই স হিম রিডিং, থেকে পড়তে দেখলাম। তিনি কদাচিৎ মিথ্যা বলেন, তিনি কদাচিৎ মিথ্যা বলেন। কদাচিৎ, কদাচিৎ ইংলিশ হচ্ছে ভাই হার্ডলি, হার্ডলি, হার্ডলি অথবা সেলডম, সেলডম, হার্ডলি অথবা সেলডম, এটার মানে হচ্ছে ভাই কদাচিৎ, কদাচিৎ, হার্ডলি মানে কদাচিৎ বা সেলডম। তাহলে সেলডম নাই কাটা, সেলডম নাই কাটা, সেলডম নাই কাটা, একটা সেলডম আছে, আনসার হবে ছয়কার সি, আনসার হবে ছয়কার সি। তাহলে হার্ডলি অথবা সেলডম অর্থ হচ্ছে কদাচিৎ, হার্ডলি অথবা সেলডম অর্থ হচ্ছে কি ভাইয়া কদাচিৎ। দেখেন আমি আগে শুরুতেই বলেছিলাম যে আজকের এই ক্লাসের এটা হচ্ছে মুখস্থ টপিক, এখানে পড়ানোর কিছু নাই, তবু আল্লাহর রহমতে আমি কিন্তু পড়াচ্ছি বা টেকনিক বলে দিচ্ছি, তাই না? বলেন আলহামদুলিল্লাহ বলেন। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, কোথাও, কোথাও মানে হচ্ছে নো হোয়ার, নো WHERE, নো হোয়ার, কোথাও মানে নো হোয়ার। তাহলে নো হোয়ার নাই কাটা, নো হোয়ার, নো হোয়ার নাই কাটা, নো হোয়ার নাই কি কাটা। এবার খেয়াল করে দেখেন এই যে নো হোয়ারের পর, নো হোয়ারের পর আগে ভার্ব পরে সাবজেক্ট, তার মানে আগে ভার্ব হয় পরে সাবজেক্ট হয়, আগে ভার্ব হয় পরে সাবজেক্ট হয়। তাহলে নো হোয়ারের পরে আগে ভার্ব নাই কাটা, ভার্ব নাই কাটা, ভার্ব নাই কাটা, তাহলে আগে ভার্ব পরে সাবজেক্ট। এই যে আগে ভার্ব হবে পরে সাবজেক্ট হবে, এই যে আগে ভার্ব হবে, আনসার হবে ছয়কার সি, আনসার হবে ছয়কার সি, আনসার হবে ছয়কার সি। Nowhere will you find such a country, 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 এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। আমরা যদি বলি এমন মেয়ে কোথাও খুঁজে পাবে না কো তুমি, তাহলে nowhere will you find such a, জাস্ট এটা চেঞ্জ করে দেবো গার্ল। আমি যদি বলি এমন ছেলে কোথাও খুঁজে পাবে না কো তুমি, এখানে হয়ে যাবে গার্ল। এমন শিক্ষক কোথাও খুঁজে পাবে না কো তুমি, তাহলে কি হবে টিচার। nowhere will you find such a teacher, বুঝতে পেরেছেন? এমন বউ কোথায় খুঁজে পাবে না কো তুমি, তাহলে nowhere will you find such a বউ তুকু ওয়াইফ, এমন স্বামী কোথাও খুঁজে পাবে না কো তুমি। nowhere will you find such a স্বামী অথবা such a husband, not husband। হ্যাঁ, রাবেয়া জি স্যার আমার হাফ প্যান্ট অনেক ভালো, নিশাদ স্যার আমার হাফ প্যান্ট অনেক ভালো, যা দুষ্টু বান্ধবী শয়তান, হাফ প্যান্ট না, বলো হাজব্যান্ড, ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের আয়োজন। কলেজের দুটো মানিকেরা, প্রিয় ভাই বোন, আজকের ক্লাস কেমন লাগলো, এইগুলো থেকে আসলে পারবো কিনা একটু জানাবেন। আমি আগে বলেছিলাম যে আজকের ক্লাস মুখস্থ টপিক, পুরো টেকনিক কিচ্ছু নাই, তো চেষ্টা করেছি প্রত্যেকটা প্রশ্নের টেকনিক দেওয়ার জন্য। বলেন ক্লাস কেমন লাগলো? আর ভুল হবে? আর ভুল হবে বলেন প্রিয় মানিকেরা, ভাই বোন, আর ভুল হবে? আর ভুল হবে? কথা বলেন। তো যাই হোক, আপনাদেরকে আমি অনেকবার বলেছি যে প্রিয় ভাই বোন আমার, আমি আর কি করব জানি না, আপনাদের জন্য আসলে সব রকমের ব্যবস্থা করেছি, যেমনে আপনাদের খুশি তেমনি আপনারা করতে পারবেন। তো আলহামদুলিল্লাহ দেখেন আমরা আপনাদের জন্য 49তম BCS এর এক্সাম ব্যাচ শুরু করেছি, যেখানে মাত্র 499 টাকায় আপনারা করতে পারবেন। এছাড়াও কিন্তু আমরা দেখেন সত্যিকার অর্থে যদি আপনার মনে হয় যে না স্যার আপনার ক্লাস ভালো লাগে, যদি আপনি সত্যিকার অর্থে কৃতজ্ঞ হন, সত্যিকার অর্থে যদি আপনি কৃতজ্ঞ হন, আজকে একটা বিষয় আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের যারা পরিচিত আছে, বন্ধু বান্ধব, ভাই বোনেরা, তাদেরকে আমাদের কোর্সের কথা বলবেন। আশা করি তারাও আমাদের কোর্স করে আপনার মতো উপকৃত হবে এবং আপনার মতো সারা জীবন আমাদের জন্য দোয়া করতে বাধ্য হবে। তো আপনাদের প্রতি আবদার, মিনিমাম কমপক্ষে 5 জন করে ভর্তি করাবেন, কমপক্ষে 5 জন করে কি আমাদের কোর্সে ভর্তি করাবেন ইনশাল্লাহ। আমাদের অনেক ভাই বোন আছে যারা 5 জন, 10 জন, 20 জন, অনেকে আছে 30 জন ভর্তি করাইছে আলহামদুলিল্লাহ। এবং এই কারণে কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের স্টুডেন্ট সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এটা কিন্তু আমার কোনো কৃতিত্ব নয়, এটা সমস্ত কৃতিত্ব আপনাদের, কারণ আপনারা অনেকে 5 জন, 10 জন, 20 জন, 30 জনকে ভর্তি করাইছেন। যাই হোক, আমরা কি নিয়ত করতে পারি যে স্যার কমপক্ষে 5 জন করে ভর্তি করাবো ইনশাআল্লাহ? কমপক্ষে 5 জন করে ভর্তি করাবো, কে নিয়ত করতে পারি? অলরেডি যদি কেউ 5 জন ভর্তি করিয়ে থাকেন তাহলে কমেন্টে জানান যে স্যার অলরেডি আমি 5 জন ভর্তি করাই ফেলছি। হ্যাঁ, তাহলে আপনি থেমে যাবেন, আপনি আরো ভর্তি করাবেন ইনশাআল্লাহ। আর যারা করাই নেই বলবো তো ইনশাআল্লাহ। দেখেন আমাদের কত ভাই বোন আছে ইংলিশে দুর্বল, তাই না? আপনার পরিচিত কত আত্মীয় স্বজন, ভাই বেড়াদের, বন্ধু বান্ধব আছে ইংলিশে দুর্বল, তাদেরকে বলেন না আমাদের কোর্সের কথা, তারাও ইংলিশ কোর্স করে আশা করি আপনাদের মতো খুশি হবে। তারপর আমাদের রয়েছে আপনাদের জন্য, আপনাদের আবদারে আমরা শুরু করেছি রাত 9টার ফুল কোর্স। আপনারা অনেকে বলেছেন স্যার শুধু ইংলিশ দিয়ে তো স্যার চাকরি হবে না। হ্যাঁ, কথা সত্য, ইংলিশ দিয়ে চাকরি হবে না স্যার। আপনি যেভাবে বেসিক থেকে ইংলিশ পড়াচ্ছেন, এভাবে বেসিক থেকে বাংলা পড়তে চাই, ম্যাথ পড়তে চাই, জিকে পড়তে চাই। আমি চিন্তা করলাম হ্যাঁ আসলেই তো কথা সত্য, 4টা বিষয় বেসিক থেকে পড়তে পারলে আমাদের ভাই বোনদের আর সমস্যা হবে না। এই জন্য কিন্তু আমরা প্রাইমারি নিবন্ধন 10 থেকে 20তম গ্রেডের একদম ফুল কোর্স একেবারে বাংলা, ইংলিশ, জিকে, 4টা বিষয়ের ফুল কোর্সের কিন্তু আমরা কি করেছি, আমরা কোর্স শুরু করেছি। আশা করি আল্লাহর রহমতে যদি আপনারা একবার বেসিক থেকে বাংলা, ইংলিশ, জিকে, 4টা বিষয় পড়তে পারেন, আশা করি ইনশাল্লাহ কখনোই
ইংলিশ মানে আপনাদের সমস্যা হবে না, এবং কোনো না কোনো চাকরি আল্লাহ চাইলে ইনশাল্লাহ আপনাদের হবেই হবে। এটা আল্লাহর উপর ভরসা করে আমি বলছি, কোনো না কোনো চাকরি আপনাদের হবেই হবে ইনশাল্লাহ। কোনো কথা বোঝা যায় প্রিয় ভাই বোন? কোনো না কোনো চাকরি আপনাদের হবেই হবে ইনশাল্লাহ, কোনো না কোনো চাকরি আপনাদের হবেই হবে। সো ভর্তি হয়ে যেতে পারেন। আমরা আগে বলেছি আমাদের কোর্সগুলো, যা প্রাইমারি নিবন্ধন, যা বিসিএস, যে দস্তাবেজ মডেল যে কোর্সগুলো রয়েছে, হ্যাঁ আপনাদের জন্য আমি অনেকবার বলেছি, আপনাদের জন্য কোর্সের কোনো টাকা লাগবে না, আপনাদের জন্য কোর্স ফ্রি, কোর্স ফ্রি, কোর্স ফ্রি। দেখেন অলরেডি প্রাইমারি সার্কুলারের গুঞ্জন শোনা যাচ্ছে, খুব দ্রুত সার্কুলার দিয়ে দিবে। যেন আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, সত্যি কথা যাদের মনে হয় যে স্যার আমার একটা চাকরি লাগবেই লাগবে, আমাদের যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন, যে কোনো একটা কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। তো আপনার জন্য 3500 লাগবে না, 5000 লাগবে না, জাস্ট 1200 টাকা। কত টাকা ভাইয়া? 1200 টাকা। অর্থাৎ আমরা 1200 টাকার 4টা বিষয়ের লেকচার শিট বা বই দিব, বাংলা, ইংরেজি, জিকেএমএ। এগুলো পড়ার পর বাজারে কোনো গাইড বই কিনতে হবে না। সেই 1200 টাকার লেকচার শিট আপনাদেরকে আমরা দিব। আপনাদের জন্য কোর্সের কোনো টাকা লাগবে না, কোর্স ফ্রি, শুধু 1200 টাকা সেন্ড মানি করে দিলে হবে। তো যারা ভর্তি হয়ে যাচ্ছেন এই নম্বরে টাকা পাঠিয়ে দেন, আমরা আপনাদের ভর্তি কনফার্ম করে দিচ্ছি। আজকে ভর্তি হবেন কে একটু কমেন্টে জানান তো ভাইয়া। আজকে ভর্তি হবেন এমন কেউ আছেন যে স্যার আজকে ভর্তি হবে ইনশাল্লাহ? বলেন। পেমেন্ট দেন, তো মোটিভ বুঝতে হবে কি চাইবো, চলে যাবে নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে ইনশাল্লাহ প্রিয় ভাই বোন, এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই পরিচিত যারা আছে তাদেরকে বলবেন, আশা করি তারাও আমাদের কোর্স করে আপনার জন্য সারা জীবন কি করবে ইনশাল্লাহ, দোয়া করবে। বলবেন তো ইনশাল্লাহ বলবেন। আপনাদের জন্য অনেক 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 দোয়া রইলো। আল্লাহ পাক যেন আপনাদেরকে অনেক ভালো রাখেন, সুস্থ রাখেন, উত্তম রিজিকের ব্যবস্থা করে দেন। খুব দ্রুতই আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।